গোদার পাড়া পাক পঞ্জাতন একতা সঙ্গের ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাতিহায়ে ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে তৃতীয়বারের মতো এই আজিমুশান মিলাদ মেহফিলে এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন শিকলবাহা জামালপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হুজুর মৌলানা মুহাম্মদ তৌহিদুল আলম আনোয়ারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি উমরা মিয়া চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মৌলানা মুহাম্মদ রিয়াজ উদ্দিন কাদরি সাহেব এবং উপস্থিত শ্রদ্ধেয় ইকবাল সাহেব সহ সম্মানিত উলামাই কারাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি, তো এমনিতেই কর্ণফুলিতে আমাকে বাঁধে এসা দিতে চায় না। যত রাত গভীর হয় তত বেশি দেরি করে দেয়। আমি জিনিসটা এখনো বুঝতে পারি নাই। আমি বারবার তাদেরকে অফার করি আমার এশারের পর দিয়ে দাও। তো বললেন এশারের পর দিলে কতক্ষণ থাকবেন? আমি বললাম 10টা থেকে 10টা 10-20 থাকবো, চলে যাব। হবে না, আসবেন 10টার পরে, যতক্ষণ আমরা ছুটি দিই। লাস্টে কোনো কি থাকবে না, টাইম লিমিটেশন থাকবে না। আমরা যতক্ষণে আপনারে বলবো যাবেন তাহলে চলে যাবেন। এটা মোহাব্বতের নজরানা। তো যারা ভালোবাসে ওরা একটা অধিকার আদায় করতে পারে, তারা দাবি করতে পারে কি পারে না? পারে। তো আমি আর না বলি না। আমি যখন দেখি গভীর রাতের সময় আছে, তখন বলে মিলি গেলে আমি রাত করে সময় নিই, আপনাদের সাথে একটু দেখাশোনা করি। কারণ কাল হাসরের ময়দানে যেন কামলিওয়ালার কদমে একসাথে থাকতে পারে। আমি জানি এখন ঘুমের সময়। কিসের সময়? বিছানা বলছে ঘুমাতে আয়, নবীর প্রেম বলছে মাহফিলে আয়। একটা যুদ্ধ বাজে গেছে, কথা ঠিক না? একটা যুদ্ধ। শরীর বলছে আয় না, কোন দিকে? সে বিছানায় ঘুমাবো। আর নবীর প্রেম বলছে ঘুমানোর সময় নাই। আমার কামলিওয়ালা সোনার মদিনা থেকে আজকের মাহফিলের দিকে তাকিয়ে আছে। আমার নবী মাহফিল দেখতেছে কি দেখতেছে না? আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো এই ব্যাপারে কোনো শক আছে? নাই। কেন? মানুষের ক্ষমতা কমে। মানুষের ক্ষমতা কি হয়? যেমন আমি বাচ্চা ছিলাম তখন দুর্বল ছিলাম, আমার মা দড়ি খাওয়াই দিছে, আমার বাবা কোলে নিয়ে আমাকে নিয়ে গেছে। যখন যুবক হলাম শরীরে একটা পাওয়ার আসছে কি আসে নাই? আসছে পাওয়ার। এটা হচ্ছে ক্ষমতা। থাপ্পড়ও দেওয়া যায়, সালামও, সিনেমায়ও যাওয়া যায়, মাহফিলও গালিও দেওয়া যায়, এবার ভালো কথাও বলা। 50 কেজি চাউলের বস্তা আলগাইলেও খবর। আবার 40 যখন পার হবে আস্তে করে আমার কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ছিলাম ছোটো, বড় হইতে হইতে মাথা এত উপরে উঠে গেছে, জমিন বলে চিলি তো আমার সাথে লাগানো। এখন তো অনেক বড় হয়ে গেছিস, 5 ফিট উঠে গেছিস, 6 ফিট উঠে গেছিস, কিন্তু যখন বয়স বাড়ছে পিঠ কজু হয়ে আবার জমিনের কাছাকাছি আসতে শুরু করে দিয়েছে।
কথা ঠিক না? তো যখন পিঠ কুজে গেছে তখন অন্তর বলছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, থাকার আর বেশি দিন সময় নয়, আমাকে যেতে হবে মাটির নিচে। আমাদের ক্ষমতা কমে যায়, বাড়ে না, কিন্তু আল্লাহ বলে পৃথিবীতে একটা জাত আছে। আমরা বললাম উনি কে? আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার নবী। তো নবীটা কেমন? সে মানুষের ক্ষমতা কমে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দিন যত যায় তোমার নবীর ক্ষমতা শুধু বাড়তেই থাকে। তাহলে আমাদের ক্ষমতা কমে, এটা হচ্ছে আমাদের নিয়ম। ক্ষমতা কি হয়ে যাবে? কমে যাবে। আর রসুল দুনিয়াতে ছিলেন, আঙ্গুল তুলেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত ইশারা দিছে সূর্য, কদম তুলছে লামাকান পর্যন্ত চলে গেছে, জঙ্গলে ঢুকছে বাঘ সিংহ হাতি একসাথে আমার নবীর কদমে মাথা নোয়া দিয়ে দিছে। এই জমিনে এরকম ক্ষমতা আর কেউ দেখাইতে পারবে? আল্লাহ বললে এটা কোনো ক্ষমতা হইল হাবিব? আপনি ইন্তেকাল করার পর পৌঁছে যাবেন না, মাটির সাথে মিশে যাবেন না, বিলীন হয়ে যাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে আপনার রওজার পাওয়ার আরো কোটি গুণ বাড়ি যাবে। সেই জন্য আমরা লিখতেছি পবিত্র ঈদে মিলাদুন নবী, আছে না? তো নবীর যেরকম মিলাদ হইছে সেরকম ইন্তেকালও তো হইছে, হয় নাই? সুন্নিদের ঘরে শুধু দেখবেন ঈদে মিলাদুন নবী, কখনো লিখে না ওয়াফাতুন নবী, লিখছে রসুলের মৃত্যুবার্ষিকী লিখছে। তা আমাদের অনেক ভাই বললেন রসুলের মিলাদও হইছে, রসুল মারাও গেছে, তো তোমরা আজীবন দেখি রবিউল আউয়াল রবিউল সানি চলে যাচ্ছে, এখন অলরেডি জামাদিউল আউয়াল শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ঈদে মিলাদুন নবী বন্ধ কেন? আমরা রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী শুরু করি, একদিন নয়, এক মাস নয়, আমরা 12ই রবিউল আউয়ালে মিলাদ হয়েছে। রবিউল আউয়াল থেকে শুরু হওয়া ঈদে মিলাদুন নবী আমাদের মরণ পর্যন্ত চলতে থাকবে। একদিনও মিলাদুন নবী স্যার আছে নাই? রবিউল আউয়াল গেছে, ঈদে মিলাদুন নবী, রবিউল সানি গেছে, এখন জামাদিউল আউয়াল, এখনো কি ঈদে জামাদিউল সানিও যাবে ঈদে। আমাদের ঈদে মিলাদুন নবী কখনো শেষ হবে কেন? অনেকেই বলে ওরা একদিন নবী পায়া খুশি হয়, আমরা বলি না, আমরা নবী পায়া প্রত্যেকটা সেকেন্ড খুশি হয়ে গেছে। আমরা কি একদিন খুশি হয়েছি? এক মাস খুশি হয়েছি? এক বছর খুশি হয়েছি? না, আমরা তো নারায়ের সালত দিয়ে বিশ্ববাসীকে জানায়া দে আমাদের প্রত্যেকটা সেকেন্ড এক একটা ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। তো এখন আমার রসুল মিলাদ করছে, কি করছে? সেজন্য বললাম ঈদে মিলাদুন নবী। তো আমার ভাইরা বলতেছেন রবিউল আউয়ালে মিলাদও করছে, রবিউল আউয়ালে ইন্তেকালও করছে, তো 15 দিন ঈদে মিলাদুন নবী পালন করো, আর 15 দিন নবীর ওয়াফাত বার্ষিকী ইন্তেকাল দিবস পালন করো। কেন? নবী পায়া যেমন খুশি হওয়া দরকার, নবী হারায়া তেমন দুঃখ পাওয়াও দরকার। এটা যুক্তি আর কি, এটা নাম কি? যুক্তি। তো এইরকম কথা শুনি অনেক বন্ধু ওদের কফরে পা দিয়ে দিছে, আছে না নাই? কথা তো ঠিক, নবী পায়া খুশি হলাম, কথা তো ঠিক, কিন্তু নবীর ইন্তেকালে দুঃখ পাওয়া তো দরকার। তো ওদের কথা তো ঠিক আছে, তা আমার কোরআন বলছে দুঃখ নাই, নবীর পাওয়ার কমে না, নবীর পাওয়ার বাড়ে। আমার রাসূল বলছে উম্মত ইন্তেকাল বার্ষিকী করিস না, ওয়াফাত বার্ষিকী করিস না। কেন? সুওয়াম্মা মাতি খায়রুল লাকুম, আমি যে মারা যাব কান্না নাই, দুঃখ নাই, পেরেশান নাই, আফসোস নাই, আমার মরণটাই আমার উম্মতের জন্য একটা ঈদের দিন হয়ে যাবে।
এটা কে বলতেছে? রহমতুল্লিল আলামিন। ওয়া মামাতি, আমার মরণ, খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক উত্তম। তো উত্তম ভালো যেখানে সুখের পানি কি থাকবে? এখানে হাসি থাকবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো, আমরা বাচ্চা হইলে না মিষ্টি বিতরণ করি? কি হইলে? ঘরের মধ্যে বাচ্চা হইলে মেয়ে হোক ছেলে হোক কি বিতরণ করি? কেন? এটা খুশির খবর। তো বাচ্চা যদি মারা যায় এখানে কি মিষ্টি বিতরণ করে? সবাই কি করে? কান্না করে। তাহলে জন্ম নেওয়া আনন্দ, মারা যাওয়া বেদনা, দুঃখ। কেউ মরলে, বাপ মরলে কেউ মিষ্টি খাওয়ায়? মা মরলে খাওয়ায়? তাহলে এটা খাওয়ানোর জিনিস না। কারো বাপ মারা গেছে যদি পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে, মানুষ বলবে যে বেওফা নাস্তা, বলবে না? তো যেই বাপেই তারা লালন পালন করল, যেই বাপেই তারা জন্ম দিল, এটা বাপ মরানোর পর কি দের? সমাজের মানুষ এটা এক ঘরে করে না দিব ব্যাক না, তুই দেবো জাগ্য ফোয়ানা দিতে, তুই বাপ মরি তুই কি ধর মিষ্টি ধর। তো কারো মরণে কেউ মিষ্টি বিতরণ করে না, এটা সম্ভব না। তো সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, এটা কিরকম কথা? আপনি বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার মিলাদ, আমার জীবন তোমাদের জন্য খায়র, উত্তম। এটা তো ঠিক আছে। আপনি না আসলে কোরআন নাই, আপনি না আসলে নামাজ নাই, আপনি না আসলে কালিমা নাই, আপনি না আসলে রমজান নাই। আপনি আসার কারণে সব পাইছি, কিন্তু আমার মামাতি খায়রুল লাকুম, মারা যাবেন, এটা দুঃখের। কারণ নবী হারানোর চেয়ে বড় ব্যথা এই জমিনে আর হতে পারে। আমার রাসূল বলছেন, না, আমার মরণ মানে আমি হারাই যাই নাই, আমি মরার পরেও হায়াতুন নবী হয়ে জিন্দা রয়ে গেছে। নবী গো পাওয়ার কেমন? সে পাওয়ার কেমন জানোনি? আমার কেমন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা যাই আমল করবা সেখান থেকে করবা, তোমাদের আমল সোনার মদিনার রওজায় উপস্থাপন করা হয়। তাহলে আমার নবী আমাদেরকে চিনে কি চিনে না? চিনেনি? সন্দেহ আছে কোনো? আপনি না চিনতে পারেন রসুলকে, অনেক উম্মত নবী চিনে না তো, আছে না? চিনলে নবীরে মরা বলতো? চিনে না বলেই তো মরা বলছে। অশিক্ষিত বলতে পারতো? চিনে না বলেই তো বলছে। আমার রসুল বলছে, উম্মত, তুমি রিক্সাওয়ালা হইলেও আমি চিনি, তুমি ব্যানগাড়িওয়ালা হলেও চিনি, তুমি ভিক্ষুক হইলেও চিনি। কেমন চিনা চিনি জানোনি? আমি হাসরের ময়দানে সামনে তাকাবো, আমার ডানেও উম্মত, বামেও উম্মত, পিছনেও উম্মত, উম্মত আর উম্মত। নবীরে, আপনার ডানে বামে কি রাষ্ট্রপতি থাকবে? সে না। প্রধানমন্ত্রী থাকবে? সে না। এমপি থাকবে? সে না। মেয়র থাকবে? সে না। কাউন্সিলর থাকবে? সে না। ওরা তো দুনিয়াতে ভিআইপি ছিল, কিন্তু রিক্সাওয়ালা, ব্যানগাড়িওয়ালা, দিনমজুর, এগুলা তো ভিআইপি ছিল না। আমি নবী যখন হাসরের ময়দানে থাকবো, আমার ডানে বামে পিছনে আমার গরিব উম্মত গুলো থাকবে। নবী চিনে কি চিনে না? চিনে। কেন? দুনিয়াতে আপনাকে কেউ বিশেষ অতিথি বানায় নাই। তা আমার রসুল, আমি তোরে বিশেষ অতিথি বানাবো, তুই টেনশন করিস না। উম্মত রিক্সাওয়ালা হয়েছিস তুই কি হয়েছে? ভ্যান গাড়িওয়ালা হয়েছিস তুই কি হয়েছে? ট্রাক ড্রাইভারই হয়েছে তুই কি হয়েছে? চাষবাস করিস তুই কি হয়েছে? গরু পালন করিস তুই কি হয়েছে? আমি নবী দুনিয়াতে গরিবী জীবন নিছি তোর জন্য, তুই যেন বলতে পারিস আমার নবীও দুনিয়ায় গরিবী জীবন নিছে, আমি তো ভাগ্যবান, মাওলাও আমার গরিব বানাইছে। গর্ব করে বলতে পারিস। তো দুঃখ কিসের? কাল হাসরের ময়দানে আমার ডানে বামে পিছনে আমি এমপিদেরকে রাখবো না, মন্ত্রীদেরকে রাখবো না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীগুলোকে রাখবো না, আমি গরিব উম্মত গুলো দেখে দেখে আমার ডানে বামে সামনে পিছনে রাখবো, যাতে করে মানুষ বুঝতে পারে দুনিয়াতে যাদেরকে মূল্যায়ন করা হয় নাই, আমি রহমতুল লিল আলামিন তাদেরকে মূল্যায়ন করা শুরু করে দিয়েছি। তাহলে আপনারা সবাই আখিরাতের ভিআইপি। কিসের ভিআইপি? দুনিয়ার ভিআইপি হওয়া ভালো না আখিরাতের ভিআইপি হওয়া ভালো? দুনিয়ার ভিআইপিতে তো মালা দিতেও দেরি নাই, আবার জুতার মালা পরাইতেও দেরি নাই। কথা ঠিক না? একদিনে আধা ঘন্টায় তুললাম এরকম হয়ে যায়। কয় ঘন্টায়? কোনো ঠিক ঠিকানা আছে না? সিয়ার কখন যায় কখন আসে এটার কোনো ঠিক ঠিকানা। আর আমার রসুল বলছে যারা আমি ভিআইপি বানাবো
তারা কেউ জুতার মালা দিতে পারবে না। কেন? আমি নবী যারে সিয়ার দেই, এই সিয়ার কখনো যায় না, এটা স্থায়ীভাবে থেকে যায়। তাহলে আমরা হব নবীর ভিআইপি। কার ভিআইপি? আমার কামলিওয়ালা রসুলের ভিআইপি। এটার মধ্যে সবচেয়ে দাম, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে আপনার সম্মান। যেমন সিদ্দিক আকবর বললে ঘৃণা লাগে না, ভালোবাসা লাগে। ভালোবাসা। ফারুক আজম বললে ভালোবাসা। উসমান জুন্নুরাইন বললে ভালোবাসা। মাওলা আলী বললে, ইমাম হাসান বললে ভালোবাসা। ইমাম হুসাইন বললে ভালোবাসা। আমার গৌসে পাক গৌসুল আজম দস্তগীর বললে ভালোবাসা। আমার খাজা আজমির বললে যেন মনে হয় আপন কেউ ছিল। আমার বাবা শাহজালাল বললে আপন কেউ ছিল। আমার শাহিন শাহে সিরকুট বললে আপন কেউ ছিল। আমার গৌসে জামান আল্লামা তৈয়ব সওয়াজি বললে আপন কেউ ছিল। আমার গৌসুল আজম মাইসবান্ডারি বললে আপন কেউ ছিল। এত দাম কেমনে হইল? জিজ্ঞেস করেন, বলবে দুনিয়ার লাথি মেরে কামলিওয়ালার কদম ধরেছি। দুনিয়াকে লাথি মেরে কি ধরছি? নবীর কদম ধরাতে দাম বাড়ল না কমিল? আবু জাহেলের ক্ষমতা ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা ছিল, সাদ্দাদের ক্ষমতা ছিল, তারপর আবু লাহাবের ক্ষমতা ছিল, উতবা সাইবার ক্ষমতা ছিল, এজিদের ক্ষমতা ছিল। কিন্তু নামগুলো নিলেই ভালোবাসা লাগে না ঘৃণা লাগে? আবু জাহেল বললে ভালোবাসা মারে, ঘৃণা মনে হয়। আবু লাহাব বললে ঘৃণা মনে হয়। উতবা বললে ঘৃণা মনে হয়। সাইবা বললে, এজিদ বললে ঘৃণা মনে। কেন? ওরা নবীর কদম বাদ দিয়া দুনিয়ার কদম ধরেছে। কিসের কদম? তো দুনিয়ার কদম ধরলে বেজ্জুত হইতে হয়, আর কামলিওয়ালার কদম ধরলে মালিক শুধু ইজ্জত আর ইজ্জত দিতে থাকে। তা আমার রসুল বলছে আমি মরি যাই নাই, তো আমি ফুঁসি যাই নাই। তোমাদের আমল সোনার মদিনায় কি হয় দেখানো। ফাইন রাআইতু খাইরা, যখন আমি নবী সুখে দেখতেছি ভালো কাজ করতেছ। কি কাজ? আজকের মাহফিল কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। যেমন এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে না? ভিডিও দরকার আছে, কারণ পরে আবার ফ্যাস বাজি গেলে এটা সমাধানের জন্য ভিডিওটা লাগবে। কারণ বহুত বড় মুসিবতের মধ্যে আছে। এদিক থেকে 2 মিনিট নে, এদিক থেকে 2 মিনিট নে, নিয়ে লাগাই দিয়ে এক ঝামেলার মধ্যে বাজাই দেওয়া। কথা ঠিক না? আমরা বড় সমস্যার মধ্যে আছি। তো এখন বিশাল সমস্যা। কেরামান কাতিবিনরে যতটুকু ভয় না পায়, ফেসবুকরে তার চেয়ে বেশি ভয় পাইতে হয়। মাঝে মাঝে ভাবি ফেসবুকরে যতটুকু ভয় পায়, ততটুকু যদি কেরামান কাতিবিনরে পাইতাম, অনেক আগে আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা ঠিক না? ফেসবুক টেসবুক ফেতনা তো এগুলো এখান থেকে 2 মিনিট, এখান থেকে 2 মিনিট কাটি, অন্য জনের সাথে লাগায়, করস চিহ্নটা মারে দিয়ে দিয়েছে সারে দিয়ে। পরে যাই ঝামেলা বাজাই দিয়েছে কাদেরকে? আমাদেরকে। আমার বক্তরা ওরে গালি দে, ওর বক্তরা আমার গালি দেয়, ফ্যাসের মধ্যে বাধা ফেলেছে। এরকম হয় কি হয় না? এই যে আমি কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলছি? কোনো দলের বিরুদ্ধে বলছি? কেমনে কেমনে ওরা 2 মিনিট 2 মিনিট কাটি লাগাই একটা দিবেশ থাকে। এখন আমি তো জানি না যেখানে লাগাই দিছে। পরে যখন এটা নিয়ে জামিলা বাসবে, তখন আবার ভিডিও বাড়ি করতে হবে। কথা ঠিক না? জামিলা বাসলে কি বাড়ি করতে হবে? তাহলে ভিডিও আমার সূত্র না, ভিডিও আমার বন্ধু, কারণ এটা লাগবে। কথা ঠিক না? কিন্তু আবার মোবাইল কতগুলো লাগাই রাখছে এখানে, এখানেও 2টা লাগাইছে, এখানেও একটা লাগাইছে। মোবাইলের কাজ কি? ভিডিও তো ভিডিও করতেছে, আমার কোনো ঝামেলা নাই। মোবাইলের কাজ কি? ওরা কি ভিডিও করতেছে না, ওরা কি দিচ্ছে? লাইভ দিচ্ছে। এখন আমি তো অলরেডি লাইভে আছি। আমি আর আপনি কিসে আছি? মোবাইলে লাইভে না, কিন্তু সুখে সুখে লাইভে আছি। তো এটার চেয়ে এটা লাইভটা শক্তিশালী বেশি। কথা ঠিক না? এই লাইভে প্রেম হয় না, এই লাইভে প্রেম হয়। কথা ঠিক না? এই লাইভটা কি শক্তিশালী বেশি। মোবাইল 3টা দিয়ে কি করছে? লাইভ করছে। আমি লাইভের করা বিরোধিতা করলাম, এখানে লাইভ করার কোনো দরকার আপনারা বললেন নাই। তাহলে আমি আর আপনারা একমতে আছি, কিন্তু যারা লাগাই দিছে ওরা বলবে দরকার আছে। কথা ঠিক না? কারণ দরকার আছে বিধায় তো লাগাইছে না। আমরা উভয় পক্ষ বলতেছে দরকার, কিন্তু ওরা যারা লাগাইছে ওরা বলছে দরকার। আমি বললাম দরকার কিসের? ওরা বলল হুজুর আমাদের এই গুদার পাড়ায় অনেক প্রবাসী আছে, ওরা চাইলেও মাহফিলে আসতে পারছে না, কিন্তু লাইভের কারণে সৌদি আরব, আমিরাত, আফ্রিকা, আমেরিকায় বসে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে।
এইটারও দরকার আছে, না কাটলে হইল, পুরাটা দিলে হইল, কিন্তু এটারও কি আছে, দরকার আছে না নাই? আচ্ছা, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? মানুষের ব্রেন। আল্লাহ বলছে মানুষের ব্রেইনের চেয়ে কোটি গুণ শক্তিশালী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার কামলিওয়ালা রাসূল এক লাইফ দিয়ে যদি আজ কর্ণফুলীর জমিনের মাহফিল সৌদি আরব, এমিরাত, আফ্রিকা, কানাডায় বসে দেখতে পায়, খোদার কসম নবুয়তের ইন্টারনেট দিয়ে সোনার মদিনা থেকে কামলিওয়ালা নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। তাহলে আমার নবী আজকের মাহফিল দেখতে পারতেছে কি পারতেছে না? মাহফিল দেখে নবী খুশি না নারাজ? সেই জন্য ঘুমের বিছানা বাদ দিয়া বসিয়েছেন কোথায়? মাহফিলে। কালকে যখন কবরে যাবেন, নবী কবরে আসে না নাই? রসুলে মন করলে যখন বলবে উম্মত তোর জন্য তো আমি উহুদে দন্দন মুবারক শহীদ করছি, রসুল বলবে না এটা? তোর জন্য আমি তাইফে রক্ত দিছি, তোর জন্য আমি খানায়ে কাবার সামনে পিঠের উপর উটের উপরই নিছি, তোর জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় গেছি, তোর জন্য আমি বদর, উহুদ, হুনাইন, খন্দকে গেছি, তোর জন্য আমি মেরাজে যাওয়ার পর আবার উম্মত উম্মত করে দুনিয়ার জমিনে চলে এসেছি। রসুল এটা কবরে বলবে না? কবরে তো আমার রসুল আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? বুখারী শরীফে আছে, আমার বাংলা শরীফে না, আমার বাংলা বইয়ে না, কোথায় আছে? বুখারী শরীফে আছে। আমার নবী কোথায়? কবরে। যখন কেউ থাকবে না আমার পাশে মতুল্লিল, তো আমার নবী বলবে না তোর জন্য আমি রক্ত দিছি, তোর জন্য আমি দন্দন মুবারক দিছি, তোর জন্য আমি হুসাইনকে শহীদ করাইছি, তোর জন্য ৭১ আহলে বাইতকে কোরবানি করাইছি, উম্মত তুই আমার জন্য কি করছস? জিজ্ঞেস করবে না? তখন এই চেহারা নবীরে দেখাইতে হবে না? তো অন্তত বলতে পারবেন নবী গো, আমি গুদারপাড়া পাক পাঞ্জাতন একতা সংঘের মাহফিলে ৩ নভেম্বর রোজ রবিবার রাত ১২টা পার হয়ে গেছিল, আমার ঘুম আমাকে বারবার বিছানায় ডাকছিল, আমি ঘুমকে লাথি দিয়ে আপনি নবীর প্রেমের মাহফিলে বসেছিলাম। এই মাহফিল রসুলরে দেখানো যাবে কি যাবে না? যাবে। এটা আমাদের নাজাতের ওয়াসিলা। আল্লাহ যেন আমাদেরকে এইরকম মাহফিল হাঁটি হাঁটি পা পা করে, আজকে এটা কয় বছর? ৩য় বছর। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমার একটা বিষয় দিচ্ছে মাহফিল কমিটি, যেহেতু 12টা বেজে গেছে, আমি সময়ের দিকেও লক্ষ্য রাখতে হবে, বিষয়ের দিকেও কি করতে হবে? লক্ষ্য রাখতে। ১ নম্বর হচ্ছে মা বাবার দায়িত্বও কর্তব্য। তারপর দিচ্ছেন হুজুর সৈয়দুনা গৌসে পাকের আম্মা জান এর আদর্শ কেমন ছিল, মা বলতে কি বোঝায়, এটা আমাদের চিনতে হবে না, জানতে হবে না? খুব গুরুত্বপূর্ণ বিষয় দিচ্ছেন। মা বাবার কর্তব্য ও দায়িত্ব। যেমন আমরা সন্তান, আমরা কি, আমাদের উপর দায়িত্ব মা বাবা সম্মান করা, তাজিম করা, ওনাদের খেদমত করা, এটা আমাদের কি। আবার মা বাবারও দায়িত্ব আছে না নাই? সন্তান গঠনের মতো গঠন করতে পারলে না, সে বড় হয়ে যখন চিনবে মাটা তার জান্নাত, বাপটা তার জান্নাত, সে কখনো মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠাইবে? তাহলে আগে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা না দিলে সে বড় হইয়া হ্যাঁ কানাডায় বাড়ি বানাবে, আরব দেশে বাড়ি বানাবে, সে আফ্রিকায় গিয়ে ব্যবসা করবে, সে আমেরিকায় গিয়ে বিল্ডিং এর মালিক হবে, কিন্তু বাড়ির মা বাপটারে বৃদ্ধাশ্রমে রাখি দিয়ে চলে আসবে। এরকম অনেক অমানুষ আছে না নেই? সিটাঙের মধ্যে অনেক বৃদ্ধাশ্রম আছে, দেখি আসবেন। রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই, ব্যানগাড়িওয়ালার বাপ বৃদ্ধাশ্রমে, কিন্তু দেখবেন ঢাকায় 5টা বাড়ি তার মা বৃদ্ধাশ্রমে আছে। যাই দেখবেন, আমার কথা মিলে দেখবেন, না মিললে আমার তখন জুতা ফিটা করি। আপনি দেখবেন রিক্সাওয়ালার মারে আমি বৃদ্ধাশ্রমে পাই নাই আজকে পর্যন্ত, ব্যানগাড়িওয়ালার বাপরে আমি বৃদ্ধাশ্রমে পাই নাই, কিন্তু ঢাকায় 5টা বাড়ি ওনার মারে বৃদ্ধাশ্রমে পাইছি। কানাডায় অনেক বড় ব্যবসায়ী, ওনার বাপকে বৃদ্ধাশ্রমে পাইছি। তো যিনি কানাডায় বড় ব্যবসায়ী নিশ্চয়ই শিক্ষিত, যে ঢাকায় 5টা বাড়ি নিশ্চয়ই শিক্ষিত।
শিক্ষিত বানাইছে কিন্তু মানুষ বানাইতে পারে নাই। কি বানাইছে? কিন্তু মানুষ বানাইতে। রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা শিক্ষিত হয় নাই কিন্তু মানুষ হয়েছে। কথা ঠিক না? একটা হচ্ছে মানুষ হওয়া, আর একটা আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমাদের মসজিদে মাঝে মাঝে জুতা চুরি করে, আছে না নেই? আছে। মসজিদের মধ্যে কি চুরি হয়? বেশি মিলে কি না? আচ্ছা যাক, মাঝে মাঝে জুতা চুরি করে না? কোত্থেকে করে? মসজিদ থেকে। তো এখন মসজিদ থেকে যে জুতা চুরি করে, এই চুরি করা জুতা কয় টাকা দিয়ে বিক্রি করতে পারবে? ধরেন 150, 100, 200। তো জুতা চুরি করে কেউ কি কোটিপতি হইতে পারবে না। তো জুতা চোর মাঝে মাঝে ধরা খায়, খায় না? খায়। ওরে যখন ধরতে পারে যে জীবনে একটা ঘুষি দেয় নাই, এটাও 3টা দিয়ে দেখে। কথা ঠিক নেই? জুতা চোরে যদি ধরতে পারে যে জীবনে কোনো স্থাপত্য দেয় নাই, এটাও কয়টা মারে? 2-3টা। আমার জীবনে কারো মারতে পারি না, এটারও 2-3টা মারি দেখি না কিরকম লাগে। এরকম মারে কি মারে না? আচ্ছা, যে জুতা চুরি করে নিশ্চয়ই সে শৌখিন চোর নয়, সে অভাবের চোর। সে কিসের চোর? অভাবে। মানে 150 টাকা 100 টাকার জন্য আর গায়ে মায়ের খানো দরকার আছে না? যে মারা মারে এই মায়ের হাইয়ারে মাইসের কি 150 টাকা জিনিস চুরি করিব না? তার মানে অভাবের চোর। কিসের চোর? তো এরকম চোর যদি ধরতে পারেন, দায়িত্ব মসজিদের ইমাম, খতিব, কমিটি, মুসল্লি সবাই মিলে 2-3 হাজার টাকা তুলে ওর হাতে দিয়ে বলা যে এটা দিয়ে সবজি হইলো বিক্রি কর, আগামী দিন থেকে যেন আজ জুতা চুরি না করিস। তাহলে একটা কর্মের কি হবে ব্যবস্থা? কিন্তু আমরা জুতা চুরি পাইলে যারে কখনো খুশি দেয় না, এটাও 3টা। আর দেখবেন যারা কোটি কোটি টাকা চুরি করে এগুলো অশিক্ষিত নয়, এগুলো বড় বড় অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি পাস করে মসজিদের বারান্দায় নয়, ওরা কলম দিয়ে আমাদের সম্পদ চুরি করে ফেলে। আছে না? না আচ্ছা, কলমের কালি দিয়ে সাঁচার করে কোটি কোটি টাকা, আছে না নাই? এই কলমের সুর যেগুলো, এগুলোরে আমরা মাহফিলের প্রধান অতিথি বানায় বসে থাকি। তাহলে জুতা সুরে মারি, আর জিতে কলমের কালি দিয়ে চুরি করে কোটি কোটি টাকা, এদের কি বানায়? তো যদি সুরে মাহফিলের প্রধান অতিথি হয়, এখানে হেদায়ত থাকবে? হেদায়ত নাই। মাদক কমে না, জেনা কমে না, বেবিচার কমে না। কমবে কেমনে? সুরে তো বসিয়ে আছে চেয়ারের মধ্যে। কথা ঠিক না? তাহলে আমরা কারে মারা দরকার? মারি কারে? মারা দরকার তো কলমের কালি দিয়ে যে চুরি করছে। কেন? যে কলমের কালি দিয়ে শিক্ষা নিছে কিন্তু মানুষত্ব শিখতে পারে নাই। কথা ঠিক না? তো আমার রাসূল বলছে আগে মানুষ বানাও, মানুষ বানাও, মানুষ বানাও, এরপর শিক্ষা দাও। তখন চুর হবে না, ডাকাত হবে না, সম্পদ পাচারকারী হবে না, দুর্নীতিবাজ হবে না, জালেম হবে না। মানুষ বানায়া শিক্ষিত করলে সে জনতার সেবক হবে। রাসূল একটা মেথড আছে, রাসূল একটা থিওরি আছে। কি আছে? একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা বোর্ড। কিসের শিক্ষা বোর্ড? বাংলাদেশের। একটা হচ্ছে রহমতুল্লিল আলামিনের শিক্ষা বোর্ড। বাংলার শিক্ষা বোর্ডে যদি পড়েন, ছেলে আস্তিক থেকে নাস্তিক হয়। ছেলে আস্তিক থেকে কি হয়? নাস্তিক হয়। কারণ ধর্মীয় শিক্ষা নাই, শিক্ষা ব্যবস্থা লুটপাট হয়ে গেছে। আর আমার নবীর দেওয়া শিক্ষা ব্যবস্থায় যদি পড়েন, নাম যদি আবু বকর হয়, উনি সিদ্দিক আকবর হয়ে যায়। তাহলে নবীর শিক্ষা ব্যবস্থা আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশ কম আছে না? নাই? আছে। সেজন্য শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত হওয়ার আগে কি হইতে হবে? এই যে করোনা গেল, তখন অনেক ডাক্তার ঘরে ঘরে গিয়ে চিকিৎসা করছে, আছে না? নাই? আবার অনেক ডাক্তার স্যাম্পার গড় সহ বন্ধ করে ভালাই চলে গেছে, আছে না? নাই? 2জনই ডাক্তার, একজন গোপন হয়ে গেছে, আরেকজন ঘরে ঘরে গিয়ে চিকিৎসা করছে। তো ঘরে ঘরে গিয়ে যেটা চিকিৎসা করছে, এটা আগে মানুষ হইছে, এরপর ডাক্তার হইছে। কথা ঠিক না? আর যেটা বিপদে স্যাম্পারের তালাশও বন্ধ করে গোপন হইছে, তা অমানুষ হইয়া শিক্ষিত হইছে বিদায় শুধু দান্দা করছে, কিন্তু সেবার সময় খুঁজি পাওয়া যায় নাই। কথা ঠিক নেই? এটা মিলাবেন একটু। তা আমার রাসূলের শিক্ষা মেথড কি? সর্বপ্রথম সন্তান হলে, ছেলে হোক মেয়ে হোক,
মা বাবার দায়িত্ব, আমাকে দিয়েছেন মা বাবার দায়িত্ব। ছেলে হোক মেয়ে হোক, প্রথমে ডান কানে একটা আজান দিবা, বাম কানে একটা একামত দিবা। কি দিবা? একটা আজান আর একটা আশা মাত্র। কেন? তারে আল্লাহু আকবার এই আজান দিয়া সকলার সাথে সাথে এটা বুঝাবা, এই জমিনের মালিকও তুমি নয়, এই আসমানের মালিকও তুমি নয়, এই জমিনে আসমানের নিচে বাস করে মাওলার অক্সিজেন নিয়া তুমি মরণ পর্যন্ত মাওলার ইবাদত করিবা। এটা তারে বুঝাই দিবেন। এটা তারে কি করবেন? বুঝাই দিবেন না, তা আজান দিয়ে বুঝাবেন সে মুসলমানের ছেলে, সে মুমিনের ছেলে, সে জেনা বেবিচার মাদক কিশোর গ্যাং এগুলোতে যাওয়ার কোনো সুযোগ নাই। জমিনটা কার? আসমানটা কার? আমি কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দা ইবাদত করবে কার? এটার নাম আজান, এটার নাম একামত। আজান একামত দিয়ে বাচ্চারে, ছেলে হোক মেয়ে হোক, ছেলেরে বলতে হবে তুমি হবা হাসান আল বসরি, মেয়েরে বলতে হবে তুমি হবা রাবি আল বসরি। কথা ঠিক না? তো সর্বপ্রথম কি দিতে হবে? আজান। যেমন আমরা মাঝে মাঝে অহংকার করি, গর্ব করি, এগুলো আপনাদের না আমাদের বেশি আছে, আমরা হুজুরদের আরো বেশি। এটা কেউ যদি আমার উপরে উঠে যায় এটা আমরা মানতে পারি না, নামাই ফেলিতে রে, এতে কিনলে উঠতে উঠতো, এরকম হিংসা বিদ্বেষ আসা না নেই। যেখানে আমাদের ভিতরে আছে সেখানে আমি আপনাকে কি ঠিক করব? আগে তো আমাকে ঠিক হইতে হবে। আমি ঠিক হইলে না আপনি ঠিক হইতে পারবেন। আমি যদি ঠিকই না হই, আপনারা হাজার বুঝাইলে ঠিক হইতে পারবেন? তাহলে আমাদের মধ্যে একটা হিংসা আছে, আমাদের মধ্যে বিদ্বেষ আছে, হাসত আছে। মানুষ উপরে উঠলে আমরা সইতে, সেটা ডাক্তারদের মধ্যেও আছে, সেটা ইঞ্জিনিয়ার মধ্যেও আছে, সেটা জজের মধ্যেও আছে, সেটা অ্যাডভোকেটের মধ্যেও আছে, সেটা নেতার মধ্যেও আছে, সেটা আবার হুজুরের মধ্যেও আছে। আছে না নেই? আছে। আমাদের উপরে একটু বেশি দেখা যায়, কারণ আমরা তো মাইকে বলতে হয়, ডাক্তারকে তো আর মাইকে বলতে হয় না, ইঞ্জিনিয়ারকে তো আর মাইকে বলতে হয় না, তা আমাদেরকে যদি মাইকে বলতে হয়, আমরা না চাইলেও মনের ভেতরের হিংসা মাঝে মাঝে কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়, হয় না? তখন আপনারা বুঝেন যে হুজুরটা ইঞ্জিককে মানুষ নাস্তা, এটা বলেন কি বলেন না মাঝে মাঝে, কারণ বক্তব্য দেখে তো বোঝা যায়। আমাদের মাঝে মাঝে গর্ব অহংকার, আমি একটা কিছু, আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই, এরকম হাব্বা বাসানা নাই? আছে। তো আমার ইমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের চেয়ে বড় ইবাদত আছে? কোরআন শরীফ পড়ার চেয়েও নামাজ বড়, রোজার চেয়েও নামাজ, যাকাতের চেয়েও নামাজ, হজের চেয়েও নামাজ। সেজন্য রোজা বছরে কয় মাস? 1 মাস। যাকাত বছরে কয়বার? একবার। হজ জীবনে কয়বার? আর নামাজ প্রত্যেক দিন একবার নতা, ফজর জোহর আসর মাগরিব এশা। আল্লাহ বলে সূর্য তুই ঘুরবি, কেমন ভাবে ঘুরবি? যেমন আজকে বাংলাদেশে এখন অন্ধকার, কিন্তু কোন দেশে এখন ফজরের সময়। কথা ঠিক না? কিন্তু এমন ভাবে আল্লাহ সূর্যরে সাজাইছে, যেমন আমরা এশারের নামাজ শেষ করে ফেলছি, তাহলে আমরা মনে করতেছি এশা থেকে ফজর পর্যন্ত আর কোনো নামাজ নাই, বাংলাদেশে নাই। কিন্তু দেখবেন কোথাও এখন এশারের নামাজের কি হচ্ছে? আজান হচ্ছে। কথা ঠিক না? আমরা যখন ফজর পড়ব দেখবেন আমেরিকা বা ওইদিকে তখন এশারের নামাজের ওয়াক্ত শেষ হচ্ছে। তাহলে আল্লাহ 24 ঘন্টা পৃথিবীর মধ্যে 1 সেকেন্ডও সিজদা ছাড়া রাখেন। নামাজের চেয়ে বড় ইবাদত আর কিছু আছে? সেজন্য কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারে কয় যিনি না দেখে ঈমান আনে। কি দেখে? এটা আমাদের প্রশংসা করছে কে? মুসা আলাইহিস সালাম ও উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত উম্মত, কামলিওয়ালা নবীর উম্মত। মুসা আলাইহিস সালাম বলছে হে আমার বনি ইসরাইল। সবাই বলেন জি। আমি কি কোনো গুনাহ করতে দেখছো? বনি ইসরাইল দেখি নাই। মিথ্যা বলতে দেখছো? সে দেখি নাই। পাপ করতে দেখছো? সে দেখি নাই। দুষ করতে দেখছো? সে দেখি নাই। হারাম করতে দেখছো? সে দেখি নাই। তখন মুসা আলাইহিস সালাম বলছে দোষ না করা, পাপ না করা, অপরাধ না করা এটা নবী রাসূলের সিফত। এটা আমার সিফত না, এটা কার সিফত? নবী রাসূল ভুল করতে পারে না, কিন্তু আমি তো ভুল করতে পারি। আমি কি মাসুম? না, নবী রাসূল মাসুম। তাহলে আমি হাসানের ভুল হইতে পারে কি পারে না? পারে। অস্বীকার করার কোনো সুযোগ? ভুল আগেও হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। সেই জন্য আল্লাহ মরণের আগ
পর্যন্ত আমাদের জন্য তওবার দরজা করে দিয়েছে। বান্দা তুই ভুল করবি এটা আমি জানি, কারণ আমি যদি ভুল না করি আল্লাহ মাফ করবে কারে? কথা ঠিক না? ফেরেশতা কি ভুল করে? আল্লাহ সৃষ্টি তিন কোয়ালিটি। কয় কোয়ালিটি? একটা হচ্ছে ফেরেশতা যিনি গুনাহ করে না, ফেরেশতা যিনি কি করে না। আরেকটা ইবলিস যিনি সওয়াব করে না। ইবলিস কি করে না? ফেরেশতা গুনাহ করে না, ইবলিস। আরেকটা আছে মাঝখানে বান্দা গুনাহও করে সওয়াবও করে, এটা হচ্ছে মাঝখানে। এটা কি? ফেরেশতা গুনাহ করে না, শুধু সওয়াব করে। ইবলিস শুধু গুনাহ করে সওয়াব। আর মাঝখানে আল্লাহ আমাদেরকে দুইটা ডিভাইস দিয়েছে, একটার নাম নফস, এটার নাম ইবলিস, একটার নাম কলব, এটার নাম ফেরেশতা। একটা খারাপের দিকে ডাকে, আরেকটা ভালোর দিকে ডাকে। বান্দা যখন গুনাহ করতে 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 অনুশোচনা করে না, তওবা করে না, আস্তে করে ইবলিস হয়ে যায়। আর বান্দা গুনাহ করে, হ্যাঁ গুনাহ তো বান্দাই করবে, একটা করে, দুইটা করে, তিনটা করে, এক মাস করে, এক বছর করে, হঠাৎ মনের ভিতর আসছে মালিক সুখ দিছে সিনেমা দেখার জন্য নয়, কোরআন দেখার জন্য। মালিক কান দিছে গান শোনার জন্য নয়, কামলিওয়ালার শানে নাতে রসুল শোনার জন্য। মালিক জিহ্বা দিছে গালি দেওয়ার জন্য নয়, আল্লাহু আকবার বলার জন্য। মালিক হাত দিছে জুলুম করার জন্য নয়, মানুষকে জড়িয়ে ধরার জন্য। মানুষ পা দিছে মালিক রাস্তা কাটার জন্য নয়, মাহফিলে আসার জন্য। যখন আপনি বুঝে গেছেন, হঠাৎ তাহাজ্জুদের যাই নামাজ বসাইলেন, দেখলেন ডানে বামে কেউ নাই, সবাই ঘুমাই গেছে। আপনি দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মালিক আমি আর তুমি ছাড়া আর কেউ দেখে না, আমি বড় গুনাহগার, তোমার সামনে তওবার হাত তুলে দিয়েছে। আল্লাহ বলে তুই তওবার হাত তুলতে দেরি, আমি মালিক মাফ করতে দেরি করি নাই। তো বান্দা গুনাহ করার পর যখন তওবা করে, বারবার তওবা করে, তখন এটার বান্দা থাকে না, এটা অসাধারণ আল্লাহর ওলি হয়ে যায়। একটা হচ্ছে ইবলিস হয়ে যায়, একটা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। আমাদের মধ্যে দুইটা আছে, একটা নফস আর একটা কলব। নফস হচ্ছে সিনেমার দিকে নিয়ে যাবে, কলব হচ্ছে মসজিদের দিকে নিয়ে আসবে। নফস হচ্ছে চায়ের দোকানে নিয়ে যাবে, কলব হচ্ছে মাহফিলে নিয়ে আসবে। নফস হচ্ছে আপনাকে মারামারিতে নিয়ে যাবে, কলব আপনার মুখে দাড়ি বসাই দিবে। নফস হচ্ছে গালি দিতে বলবে, কলব আপনাকে সালাম দিতে বলবে। নফস আপনাকে গুনাহ করতে বলবে, কলব আপনারে সওয়াব করতে বলবে। আল্লাহ ওয়াসাফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তোমাকে ইলহাম করি কোনটা করলে আমি রাজি হই, কোনটা করলে আমি নারাজ হই, তোমাকে জানিয়ে দিয়েছি, এখন স্বাধীন করে দিয়েছি। এইদিকে আসলে সিরাতে মুস্তাকিম, এইদিকে আসলে ইন্নাকা রাজিম। তুমি কি জাহান্নামে যাবা না জান্নাতে যাবা, আমি মালিক তোমার কাছে ফয়সালা দিয়ে দিলাম। তুমি যেদিকে যাবা আসো। তুমি মাহফিলে আসলে আমি তোমার জান্নাতে নিয়ে যাব, তুমি সিনেমায় গেলে আমি জাহান্নামে নিয়ে যাব। এখন তোমার ইচ্ছা, তোমারে ছাড়ি দিছি। আর নামাজ না পড়লে কেউ কি জিজ্ঞেস করে নামাজ পড়াস নাই কেন? করে। সিনেমা দেখলে কেউ কি বলে সিনেমা দেখছস কেন? বলে। কেন? দুনিয়াটা শুধু আমল, সেটা ভালোও করতে পারেন খারাপও করতে পারেন। কবরে যাওয়া মাত্র বলবে নামাজ পড়াস নাই কেন, সিনেমা দেখছস কেন। কবরে যদি কাঁদি কাঁদি বলেন মালিক বুঝি নাই, সুযোগ দাও না, আর কোনো সুযোগ আছে? দুনিয়া হচ্ছে আমল, কবর হচ্ছে হিসাব। তো আজকের দিনের নাম আলিয়ম আমলন, আজকের দিনটা হচ্ছে আমল। গাদান কালকে যেটা আসবে সেটা হচ্ছে হিসাব। সেই জন্য মাওলা আলী বলছে যেটা চলে গেছে এটার নাম দুনিয়া, যেটা সামনে এটার নাম কবর। যেটা চলে গেছে এটার নাম কি? সামনে যেটা আসবে এটার নাম কি? তাহলে এখন মুসা আলাইহিস সালাম দামি না অদামি? উনি বললেন দোষ না থাকা, মাসুম হওয়া এটা নবী রাসূলের শান। সুতরাং আমি মুসা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল বলছে মানব না, তোমার কথা ঈমান। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা তো 5 মিনিট আগে বললা আমি মিথ্যা বলতে পারি না, আমি দোষ করি নাই, পাপ করি নাই, তো আমার কথাই ঈমান আনবা না কেন? তখন বনি ইসরাইল বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। হে মুসা শোনো, এই দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি তোমার কথায় কখনো ঈমান আনবো না। দুই চোখে কারা দেখতে হবে?
আল্লাহ বলছে ও আমার কালিম দাওয়াত দিছেন নি? দিছি মাওলা। ওরা কি বলে? আমার কম বনি ইসরাইল রক তেরা। রক কি? কিছু আছে রক সুজা, আর কিছু রক যত বুঝা নিতে তেরা থেকে কি হয় না সুজা, এরকম আসে না কিছু মানুষ। রকেটটা কিরকম? এইরকম তেরা, এটা কখনো কি হয় না। এটার নাম বনি ইসরাইল। বনি ইসরাইলের রকেটটা কি? তেরা। এটার জীবন আপনি কি করতে পারবেন না, সুজা করতে পারবেন না। এখানে প্রবাসী আছেন না, সৌদি আরব, দুবাই দুবাই থাকেন, যে ওই মিশরি মানুষ দেখছেন রক সুজা না তেরা? তেরা। মিশরি মানুষ বনি ইসরাইল। বনি ইসরাইলের রকেটটা কি? তেরা। এটা সুজা হয় না, এটা যেমনি হবে এমনি কি তেরা। আল্লাহ মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া জান্নাত থেকে মান্না সালোয়া জান্নাতি খাবার পাঠাই দিছে। কার জন্য? মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য, মিশরীদের জন্য। এটা একদিন খাইছে, 2 দিন খায়, 1 সপ্তাহ খায়, বলতেছে মানলে ভালো লাগতেছে না। আল্লাহ বলে জান্নাত থেকে খাবার পাঠাইলাম, তার কতটুকু তেরা দেখেন না। এটা বলে জান্নাতের খাবার কি লাগতেছে না? আল্লাহ তুই কত বড় তেরা, তোরা আমি ফ্রিতে ফ্রিতে কি দিচ্ছি, তো কি লাগতো, কি দিতাম, মাস এটা ভালো লাগতেছে না, তো কি করো? ডাল দাও, চাউল দাও, আলু দাও, পিঁয়াজ দাও। আল্লাহ বলে শয়তানিরও একটা কি আছে, সীমা আছে। তাহলে জান্নাতে খাবার ভালো লাগতেছে না? না, তো পিঁয়াজ দিতাম নি, আদে ডাল দিতাম নি, আদে আলু দিতাম নি, আদে হ্যাঁ। আল্লাহ মিশরের ডুকি চাষ করে, এমন নামাই দিছে ধরি কিসের ভিতরে? গরমের ভিতরে মাটি কোবা, তার ভেতরে আমি কেমনে দিব? এরকম শাস্তি দিছে আল্লাহ। এগুলো তেরা যায়। আমার রসুল বসে বনি ইসরাইল তেরার গোষ্ঠী যদি সেই দিন যদি আল্লাহর এই কথা না বলতো, আমার উম্মত পর্যন্ত কিয়ামত তাক মালিক জান্নাতের খাবার পৌঁছাই দিত। এই সিটিং গুলো আমাদের খাবার সব বন্ধ করে দিছে। কোনগুলা? বনি ইসরাইল গুলা বেশি তেরা। তাহলে রকেটটা কি? তেরা। ফেরাউনের মতো আর কি, ফেরাউনের যেরকম, ফেরাউনের বংশধর এগুলো কিরকম, তো এগুলো হচ্ছে তেরা টাইপের। তো মুসা আলাইহিস সালামকে বলছে আল্লাহ যদি চোখ দিয়ে না দেখি কখনো ইমান। তা আল্লাহ বলতেছেন ও মুসা দাওয়াত দিছো নি? দিছি তো। হ্যাঁ, তোমার উম্মত কি বলে? এগুলো রক্ত তেরা, তুমি জানো রকেটটা কিরকম? এটা সোজা করে বুঝাইলে সোজা করে বুঝে। এটা আমি প্র্যাকটিক্যাল দেখছি মিশরীগুলার কাছে, প্র্যাকটিক্যাল আমি নিজের চোখে দেখছি এগুলার তেরা। যেমন আমাদের তখন আমি যখন আল আজহারের বিপি ছিলাম, তখন আমাদের একটা ওয়াশরুমে শীতকালে তো বেশি শীত, তো সেখানে গরম পানির নল আর ঠান্ডা পানির নল মিক্স হয়। তো মিক্স হইলে মাঝে মাঝে নল কি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। তখন শুধু গরম পানি বাইরে গরম পানি বাইরে, শুধু ঠান্ডা পানি বাইরে, তখন করতে হবে কি, ওই যেটা নল আছে নলি, এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এতটুকুই কাজ। এটা বাঙালির মাথায় ধরতে কি 5 মিনিট লাগছে? এটা বুঝে গেছেন না যে এটা নলটা কি করতে হবে? আমি যাইয়া বলেছি যে রইস আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের হোস্টেলের সুপার আর কি, তারা যাইয়া বলতে একটু আমার সমস্যা হয়েছে। কি? ছাত্ররা রিপোর্ট দিচ্ছে গরম পানির নলটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখানে শুধু ঠান্ডা পানি বেরোচ্ছে। শীতকালে ছেলেরা গোসল করতে, উনি বলছে পুরা বাথরুম ভাঙি ফেলাইতে হবে। পুরা বাথরুম কি করে পেলাম? আমি বলছি বাথরুম তো ভাঙার দরকার নেই, এখানে এখানে শুধু নলটা কি করতে হবে। এটার কোনো মতে 1 ঘন্টা বুঝাইছি, এটার মাথার ভিতরে এটা ঢুকে না যে নলটা চেঞ্জ করলে। এটা বলছে না, পুরা বাথরুম কি করে পেলাম, ভাঙি পেলাম ডাইরেক্ট, আবার নতুন করে করবো। আমি বলছি এত কাহিনী করার দরকার কি, তুই নতুন করে করতে গেলে আমার 1 মাস কষ্ট পাইতে হবে। তুই 1 ঘন্টার কাজ নলটা চেঞ্জ করলে হয়, এটা কোনো মতে বুঝে না। তার মানে বুঝলাম ওই যে রক তেরা আজীবন কি, এটার কোনোদিন আপনি সোজা করতে পারবেন না। বনি ইসরাইল তেরা। তুই তেরা গুলা বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতা, তুমি জাহরাতান, তুমি মুসার কথায় ঈমান আনবো না, চোখ দিয়ে যদি আল্লাহ দেখি তাইলে কি আনবো। তো আল্লাহ বলতে তোমার উম্মত কি বলতেছে, এত বড় তেরা, তারে বলতেছে লা ইলাহা, ইতে বলতেছে লান নুমিনা লাকা, তুমি মুসার কথায় ঈমান আমরা আনবো না, কেউ আনবো না। তবে হ্যাঁ হাত্তা নারাল্লাহ জাহরাতান, যদি চোখ দিয়ে মাওলারে দেখি তাইলে ঈমান আনবো। আল্লাহ বলতেছে মুসা আমি যদি দেখা দে, হিন্দু তো আর হিন্দু থাকবে না, বৌদ্ধ তো আর বৌদ্ধ থাকবে না, চাকমা তো চাকমা থাকবে না, নাস্তিক তো নাস্তিক থাকবে না, সবাই তো মুমিন হবে। আর দেখে নাই বলেই তো ঈমান আনছে না। আমার ওই মুমিনের দরকার নাই, যারা আমার দেখে ঈমান আনে। আমার ওই মুমিনের দরকার যারা না দেখে ঈমান আনে।
আমার ওই মুমিনের দরকার যেগুলো বলে আমি দেখি বানাবো। আল্লাহ তো দেখি কি আবার দেখবি তো জান্নাতে না, দুনিয়াতে আবার কিসের দেখা দেখি? দুনিয়াতে দেখা দিলে তো সবাই ইমান আনবে। পরীক্ষা হইলো কেমনে? এটা তো পরীক্ষা। ইমান মানে কি? তো পরীক্ষা হইলো কেমনে? তুই তো পরীক্ষায় ফেল। তো মুসা আলাইহিস সালামের উম্মত কি আনে নাই ইমান? কেন? দুই যুগে কারা দেখে নাই? হাবিবুল্লাহ আসছে। হাবিবুল্লাহ আমার কামলিওয়ালা উম্মত রে বললেন, উম্মত চিনছনি আমি কে? সবাই বললেন আপনি কে? আমার রসুল বললেন আমি ইমামুল আম্বিয়া, আমি সৈয়দুল মুরসালিন, আমি রাহাতুল আশিকিন, আমি রহমতুল্লিল। এই দুনিয়ায় এসেছি উম্মত, তুমি পাপ করতে করতে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছো, আমার কথা শুনলে আমি তোমারে বুকে নিয়ে জান্নাতুল ফেরদৌসে চলে যাব। যাওয়ানি জান্নাতে। উম্মত বলে কামলিওয়ালা যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। আমার নবী বলে আমার কথা মানতে হবে। সে কি? আমার রাসূল লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ। সিদ্দিক আকবর দুই হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমানতু বিকা, আপনি নবীর উপরে ঈমান নিয়ে এসেছি। খাদিজাতুল কুবরা বলে আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছি। মাওলা আলী বলে ঈমান নিয়ে এসেছি। উসমান যুন্নুরাইন বলে ঈমান নিয়ে এসেছি। ফারুক আজম বলে ঈমান নিয়ে এসেছি। ১৬ লক্ষ সাহাবী থেকে আজ পর্যন্ত কিয়ামত তাক আমার নবীর উম্মত আল্লাহ দেখে নাই, কিন্তু নবীর কথা শুনে ঈমান নিয়ে এসেছে। তবে আমার রাসূল বলেন আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ যে বললাম, আল্লাহ এক যে বললাম, প্রমাণ চাইবা না, ডকুমেন্টস চাইবা না, দলিল চাইবা না, এভিডেন্স চাইবা না। আবু বকর বলে দলিলের দরকার নাই, আমার দলিল আমার নবী রহমতুল্লিল আলামিন নবী বলছে, এটাই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলা বলে মুসা তোমার বনি ইসরাইল তোমার কথায় ঈমান আনে নাই। আল্লাহ দেখতে চায়, আল্লাহ দেখতে চায়। হাবিবের উম্মত নবী দেখে বলছে দেখার দরকার নাই, নবী দেখছিত হয়ে গেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হাবিবের উম্মত মাওলারে না দেখি ঈমান নিয়ে আসছে। প্রশংসা করছে কে? আল্লাহ আমাদের প্রশংসা করছে। তোরা বহুত ভালো মানুষ। কে বলতেছে? আল্লাহ বলছে পারফেক্ট এক নম্বর মানুষ। বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখি কি আনছি? আল্লাহ বলেন না দেখি যখন ঈমান নিয়ে আসছো আরেকটা কাজ করো না। আমরা বলছি মালিক কি করতাম? সো ওয়ায়ুকিমুনা সালাহ, নামাজটা কায়েম করি ফেল। নামাজটা কি করি ফেল? না দেখি যখন ঈমান আনছো আর তো ঝগড়া নেই। আর কোনো ঝগড়া আছে? আর কোনো মারামারি আছে? আচ্ছা আমার বান্দাগুলো, আমার হাবিবের উম্মতগুলো কত ভালো। না দেখে যখন ঈমান আনছো এখন নামাজটা কি করো? পড়ো। তাহলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। এখন আপনি এক রাকাত নামাজে দাঁড়াইতে হয় কয়বার? একবার। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে যান কয়বার? একবার। সিজদায় যান কয়বার? কেন সিজদায় দুইবার যান কেন? কিয়ামও করলেন একটা, রুকু বললেন, তো সিজদাও একটা করতেন, সিজদা দুইটা করলেন কেন? কারণ এক রাকাতে যে দাঁড়াইছেন একবার, রুকু করলেন কয়বার, তো সিজদাও একটা করতেন। বলছে না সিজদা কয়টা করা লাগবে? তো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে একজন তাবী জিজ্ঞেস করছে, আলী নামাজে দাঁড়াইতে হয় একবার, রুকুতে যাওয়া লাগে একবার, সিজদা দুইটা কেন? স্যার নামাজ মানে কি জানো? স্যার নামাজ মানে কি? স্যার নামাজ মানে আল্লাহ বলছে বান্দার আমি আল্লাহর মাঝে আমি নামাজকে 50-50 করে দিয়েছি। কি করে দিয়েছি? মানে অর্ধেক করবে বান্দা, অর্ধেক করবে আল্লাহ। অর্ধেক করবে কে? বান্দা। অর্ধেক করবে কে? আপনি বলুন হুজুর কেমনে অর্ধেক? আমি তো পুরোটাই করছি, দাঁড়াইলাম আমি, রুকুও করলাম আমি, সিজদাও করলাম আমি, তাশাহুদও করলাম আমি, এখানে 50 কই? হ্যাঁ এটা 50। কেমনে? আপনি সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, তখন আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা করছে। বান্দা আমার কি করছে? তখন বলেন আর রহমান আর রহিম, তখন বলে বান্দা আমার সানা, আমার বড় মহত্ব বর্ণনা করছে।
যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলেন বান্দা আমার বড় প্রশংসা করেছে, এমন প্রশংসা যে ইয়াউমুদ্দিনের মালিক আমারে বানাইছে। ও বান্দা, ওই মালিক ইয়াউমিদ্দিন যখন ডাক দিয়েছো, সেই পরকালে তোমার আপন যখন কেউ থাকবে না, তুমি যা চাইবা লি আবদি মা সাআলা, সেদিন যা চাইবা এই নামাজে যেহেতু মালিক ইয়াউমিদ্দিন বলেছো, সেদিন আমি তোমাকে তাই দিয়ে দেব। তাহলে এইদিকে আপনি বলেন, ওইদিকে কে বলে? আল্লাহ বলে। এখানে কথা হয়, মাঝখানে কি হয়? এখানে পর্দা আছে না, উপরে আসমান দেখা যায়নি না কেন? পর্দার কারণে। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেছে, মাঝখানে কি আছে? কয় হাজার? 70,000 মিন ওয়ারাইল। তা আল্লাহ বলছেন কালিম, খুশি হইছ? কালিম বলে মালিক খুশি না হয়ে উপায় আছে? সবার সাথে কথা বলছো, মাঝখানে জিবরিল রাখি দিছো। আমার সাথে কথা বলছো, মাঝখানে কোনো জিবরিল, কিন্তু পর্দা আছে। মালিক আগে কারোর সাথে কথা বলছো এরকম? আল্লাহ বলি নাই, শুধু তোমার সাথে বলতেছি। আদমের সাথে বলছি, মাঝখানে জিবরিল। নূর সাথে বলছি, মাঝখানে শুধু তুমি আসো, মাঝখানে কি নাই? জিবরিল। মুসা আলাইহিস সালাম বড় খুশি হয়েছে। আল্লাহ বলে আরেকটা কথা বলবো? মুসা হ্যাঁ বলেন। আমার এমন কিছু বান্দা আছে, আমি তাদের সাথে কথা বলবো, জিবরিলও থাকবে না, মাঝখানে পর্দাও থাকবে না। এখন তোমার মাঝখানে কি আছে? পর্দা আছে, কিন্তু সেদিন পর্দা। মুসা আলাইহিস সালাম অবাক হয়েছে, তারা কি নবী? বলছেন না। রসুল? বলছেন না। তারা কারা? আমার মওলা বলেন মুসা, আজকে হাবিবুল্লাহর শান বলবো না, হাবিবুল্লাহর উম্মতের শান বলতেছি। তাদের উপর আমি নামাজ ফরজ করব। হাবিবের উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন আমি আল্লাহ পর্দা সরায়া ডাইরেক্ট কথা বলবো। নামাজ মানে আল্লাহ ডাইরেক্ট কি করা? আপনি রুকুতে গেলে আল্লাহ কথা বলে, আমি শুনতেছি না। আমি সিজদায় গেলে আল্লাহ কি বলে? আমি শুনতে, এটা আমার সুখের দোষ, কিন্তু আল্লাহ কি কোনো দোষ আছে? সেটা আমার রসুল বলছে এমন ভাবে ইবাদত করো যেন কান্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ। কারা দেখতেছো? তা আমি আল্লাহু আকবার বানছি, আল্লাহ দেখি নাই, আপনি দেখছেন? রুকুতে গেলাম, আল্লাহ দেখি নাই, আপনি দেখছেন? সিজদায় গেলাম, আল্লাহ আপনি দেখছেন? তখন রসুলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন এমনভাবে নামাজ পড়তাম যেন আল্লাহরে দেখি। কই দেখি নাই তো। আমার রসুল বললেন সুখ বানাইতে পারো নাই বিদায় দেখতে পারো নাই, দোষ তো তোমার। তো তুমি না দেখলে সমস্যা নাই। তো নবীগত আমি না দেখলে কি সমস্যা নাই? বলছে না সমস্যা নাই। কেন? সে কান্নাহু ইয়ারাক, তুমি না দেখলেও ওই আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ তো তোমারে দেখতেছো, তুমি দেখতেছো, সমস্যা নাই। আল্লাহ তোমারে, আল্লাহ কাজ আল্লাহ করছে, কিন্তু তোমার কান নাই বলে শুনছো না, তোমার চোখ নাই বলে দেখছো না। তো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলছে সিজদা দুইটা কেন? যে নামাজ মানে মালিক বান্দার সাথে কথা বলা, মাঝখানে কোনো গ্যাপ নাই, মাঝখানে কোনো জিবরিল নাই, মাঝখানে কোনো পর্দা। তো আমি যখন সিজদায় যাই, সিজদা মানে কি? কপাল মাটির সাথে, নাক মাটির সাথে, হাত মাটির সাথে, কোনয় মাটির সাথে, পা মাটির সাথে। তখন আল্লাহ বলছে বান্দা কি করছিস? আমরা বললাম মালিক তোমার কদমে সিজদা করছি। সুবহান রাব্বিয়াল। আচ্ছা আপনাদের এলাকায় তো গরু আছে না? আছে না? গরু খাইতো নাকি? খাওয়ার সময় মাথা উপরে থাকে না নিচে যায়? ছাগলে খায়, মাথা কোথায়? নিচে। মুরগিয়ে খায়, মাথা কোথায়? নিচে। সমস্ত প্রাণী খাবার খায়, মাথা কোন দিকে করে? কিন্তু আপনি আমি যখন খায় মাথা নিচে হইছে, কোথায় আছে? উপরে। কিরে, গরুও খায়, মানুষও খায়, ছাগলও খায়, মানুষও খায়, মুরগিও খায়, মানুষও। সব প্রাণী খাবারের সামনে মাথা ঝুঁকাই দিছে। মালিক বক্ষ বানায়া দুই হাত দিয়ে বলছে খাবারের সামনে মাথা ঝুঁকাস না। কেন মালিক? গরুয়ে ঝুঁকাই দিছে,
ছাগলে জুগাই দিছে, মুরগিয়ে জুগাই দিছে, সাপে জুগাই দিল, আমি জুগাবো না কেন? আল্লাহ তোর মাথা এত দামি, সূর্যের সামনে ঝুঁকবে না, চাঁদের সামনে ঝুঁকবে না, তারকার সামনে ঝুঁকবে না, আসমানের সামনে ঝুঁকবে না, গরুর সামনে ঝুঁকবে না, গাছের সামনে ঝুঁকবে না, রিজিকের সামনে সবাই ঝুঁকিয়েছে, আমার বান্দা ঝুঁকাবে না। যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই মাথা রিজিকের মালিক রাজ্জাক আল্লাহর সামনে ঝুঁকে যাবে। তাহলে মাথা এটা ঝুঁকবে কার সামনে? সেই জন্য আল্লাহ খাবারের সময় মাথাটা এরকম করে দিছে, হাত দিছে, বলছে মাথাটা ঝুঁকাবি না কেন? তোর কপালটা বড় দামি, যেটা আল্লাহর সামনে ঝুঁকি যায়, এটা খাবারের সামনে ঝুঁকবে কেমনে? এটা কারো সামনে কখনো ঝুঁকতে। তাহলে আল্লাহ মাথাটার দামি বানাইছে কিনা? কেন? আল্লাহ বলে যত বেশি রহমানের সামনে ঝুঁকি যাবি, তত বেশি আমি তুলতে তুলতে তোকে লৌহে কলম আর সে চেয়ে দামি করে ফেলবো। সেজন্য গৌসে পাককে জিজ্ঞেস করেন, গৌসুল আজম কেমনে হয়েছেন? সে মাতার রহমানের দরবারে ঝুঁকাই দিছে। খাজাই আজমির কেমনে হয়েছেন? সে মাতার রহমানের সামনে ঝুঁকাই দিছে। শাহিন শাহী শ্রীকোট কেমনে হইলেন? সে মাতার রহমানের সামনে ঝুঁকাই দিছে। গৌসুল আজম মাইস ভান্ডারী কেমনে হইলেন? সে মাতা কার সামনে ঝুঁকাই দিছে? রহমানের সামনে ঝুঁকাই দিছে। যে যত বেশি ঝুঁকাইতে পারছে, তিনি তত বেশি উপরে উঠে গেছেন। কথা ঠিক না? তাহলে এখন মাথা নামে গেছে কোথায়? মাটিতে। তা আল্লাহ প্রথম সিজদায় বলছে, কোন সিজদায়? আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা, অহংকার কিসের তোর? কিসে তোকে গৌরবের দিকে নিয়ে গেছে? তোকে কিসে আমিত্বের দিকে নিয়ে গেছে? যেই মাথা জমিনের সাথে লাগায় রাখছস, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তো তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি। প্রথম সিজদা আমার জন্ম কি করতেছে? স্মরণ করাচ্ছে, তোকে মাটি থেকে বানাইছি, তোর আবার কিসের অহংকার? তোর কিসের আমিত্ব? তোর কিসের গৌরব? তোর সাথে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, এত অহংকার কিসে তোর? তোরা তো আমি কোথা থেকে বানাইছি? মাটি থেকে। আল্লাহ আমাকে অহংকার নামানোর জন্য বলছে, নম্রতা শিখাচ্ছে। মিনহা খালাকনাকুম, গর্ব করিস না, জমিনে এমন ভাবে চলিস না যেন মানুষ কষ্ট পায়। তোকে কোথা থেকে বানাইছি? জমিন থেকে। দ্বিতীয় সিজদায় যখন আবার গেলাম, আল্লাহ বলছে, আবার আসছস? আমি বলছি আসছি। ফিহা নুঈদুকুম, যেই জমিনের উপর আসছিস, ওই জমিনের ভেতরে অল্প কিছুদিনের মধ্যেই তোকে নিয়ে আসবো। এই দুনিয়াটা তোর বেশি দিন চলবে, সুতরাং ক্ষমতা পাইয়া জুলুম করিস না, হুজুর হইয়া মানুষকে বকা দিস না, গর্ব অহংকার করিস না। বান্দা জমিনের মতো নিজেকে বিলীন করে দে, আমি মালিক পুরো উপরে তুলে ফেলবো। তো মাওলা আলী বলছে, দুই সিজদার মাঝখানে 10 সেকেন্ড যেটা বর্ষ, এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। যেমন আসছিলাম, গায়ে কোনো কাপড় ছিল না, যাওয়ার সময় কাপড় কয়টা থাকবে? একটা। সেটা কিসের নাম? এটার নাম কি? কাফনের কাপড় আর কি, একটা সাদা কাপড় আর কি। তিনটা হইলে একটা কাপড় আর কি। কাপড় কয়টা? এটা কি? সাদা কাপড় আর কি। যেমন যদি আমি এরকমের যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, আমাকে এই অবস্থায় দাফন দিতে হবে, আল্লাহ না করুক। তো কাফনের কাপড় কয়টা? তো হাসান আল বসরি বলতেছেন, জন্ম নিলা কাপড় ছাড়া। জন্ম নিলা কি? মহিলা টাকা তো নিতে না, বিল্ডিং তো নিলে না, পরিবার তো নিয়ে গেল না, দাফট কমাতা তো নিয়ে গেল না, নিলা কয়টা কাপড়? দুনিয়া মানে কি জানো? যে দুনিয়া মানে কি? আসছিলা উলঙ্গ, কবরে যাওয়ার জন্য যে একটা কাফনের কাপড় দরকার ছিল, ওই কাপড়টার জন্যই তুমি 40, 50, 60 বছর দুনিয়াতে কাটাই দিছ। কয়টা কাপড়ের জন্য? একটা কাপড়। কিছু যাবে না কাছে। কিসের অহংকার? কিসের বলবো? রিক্সাওয়ালারে যে কাফনে দেওয়া হবে, এমপিরও তো ওই কাফনে দেওয়া হবে। কাফনের কাপড় কি ভিন্ন ভিন্ন আছে? স্পেশাল আছে? নাই। কাফনের কাপড়। এই টিস্যুটা আমি বুঝে গেছি এটা আমার জন্য আনছেন, আমি বুঝে গেছি মালাটা কার জন্য, আমার জন্য। আমি বুঝে গেছি পানিটা কার জন্য, আমার জন্য। এটা বুঝে গেছি। কিন্তু কাফনের কাপড় যে বানায় তার কাছে রাখে না, সে বিক্রি করে দেয়। কথা ঠিক না? দিছে বিক্রি করে। যে কিনছে সে আবার ইউজ করে না। আর আমি মরে গেলাম, কাফনের কাপড়টা যে আমার জন্য বানাইছিল আমি জানি না। একটা আশ্চর্য জিনিস হচ্ছে কাফনের কাপড়। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ইউজ, আর যে ইউজ করছে সে জানেই না এই কাফনের কাপড় তার জন্য বানানো হয়েছিল।
হয়তোবা আপনার আমার কাফনের কাপড় দোকানে চলে আসছে, কিন্তু আমার হোশ নাই যে মসজিদ আসা লাগবে। আমার কি নাই? হোশ নাই। আমি বুঝতেছি না। কাফনের কাপড় আপনারটাও চলে আসছে, আমারটাও চলে আসছে। হয়তোবা একদিন আগে আমি গায়ে নিব, 2 দিন পরে আপনি গায়ে নেবেন। তো কাফনের কাপড় যেহেতু এসে গেছে, এখানে আর কোনো সন্দেহ আছে মরতে হবে? আল্লাহ হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এক কাপড়ে চলে যেতে হবে। তা আসছিলাম উলঙ্গ, ওই একটা কাপড় যে নিয়ে যাইতে হবে দুনিয়া থেকে। আমার 40, 50, 60 বছরের সফর চলছে, টাকা নয়, বিল্ডিং নয়, গাড়ি নয়, বাড়ি নয়, কয়টা কাপড়? ওই কাফনের কাপড়টা যে মুরাইয়া আমার কোথায় দিয়ে দিবে? কবরে দিয়ে দিবে। এতটুকুই দুনিয়া, এই দুনিয়ার মাঝখানে আর কিছুই। সেই জন্য আল্লাহ যুইয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, এই দুনিয়া বড় সিটিং, এই দুনিয়া বড় বাটপার, এই দুনিয়া বড় দুকাবাস। তোরে কখনো কখনো সৌন্দর্য করায় সাজায় হারামকে, স্বর্ণকে, আওলাদকে, দুনিয়ার সম্পদকে, ক্ষমতাকে সুন্দর করে করে সুখের সামনে আনে। কিন্তু যেদিন মারা যাবি দুনিয়া সব রেখে একটা কাপড়ে আমি মাওলার দরবারে ধরে দিয়ে দিবে। একটা কাপড়ে দিয়ে দিবে জামাকে। কার কাছে দিয়ে দিবে? আল্লাহর কাছে। সেদিন আর কেউ বলবে না এটা আমার স্বামী, সেদিন আর বলবেন এটা আমার ছেলে, সেদিন বলবেন এটা আমার ভাই, সেদিন বলবেন এটা আমার বন্ধু, সেদিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমাদের কেউ না, এটা তো আল্লাহরই ছিল। তা আল্লাহর জিনিস কার কাছে চলে যাচ্ছে? আল্লাহর কাছে। সেদিন আর কেউ আমার বলবে না। আজকে না বলতেছে এটা আমার, এটা আমার, আমার হুজুর, আমার ছেলে, আমার বাবা, আমার স্বামী, আমার বন্ধু, আমার আপন। আজকে বলতেছে। আমার নিঃশ্বাস বন্ধ হলে আর কেউ আমার বলবে? তখন সবার মুখ দিয়ে বেরোবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিনিসটা কার? চলে যাচ্ছে কার কাছে? তা আল্লাহ বলে মাঝখানে দুনিয়া গুনাহ করলি কেন? আমার জিনিস আমার কাছে তো আসবে। গুনাহ করলি কেন? পাপ করলি কেন? অপরাধ করলি কেন? মিথ্যা বললি কেন? হিংসা করলি কেন? গীবত করলি কেন? মানুষের পিছনে পড়েছিলি কেন? মানুষকে না মানার জন্য জুলুম করলি কেন? মানুষকে মিথ্যা অপবাদ দিলি কেন? এগুলো যখন আল্লাহ একটা একটা করে ধরবে, পালানোর কোনো সুযোগ আছে? আমি বাংলাদেশে খুন করে হয়তো বা মালয়েশিয়া যেতে পারবো, কথা ঠিক না? মালয়েশিয়া থেকে ধরতে চাইলে কানাডায় চলে যেতে পারবো। দুনিয়াতে একটা না একটা কিছু ব্যবস্থা হবে, কিন্তু কবর থেকে পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ বলে তোর দুনিয়া আনার আগে মায়ের পেটে আনছি। মালিক না আনলেই তো বাইতা। সূর্যকে কি মায়ের পেটে আনছে? চাঁদকে আনছে? ফুকুরকে আনছে? জমিনকে আনছে? তা আমার আনলো কেন? আল্লাহ বলে মায়ের পেটে কয়দিন ছিলি? আমরা বললাম 10 মাস 10 দিন। মায়ের পেটটা বড় না ছোট? আমরা বললাম ছোট। জিন্দা না মরা ছিলি? আমরা বললাম জিন্দা ছিলাম। তা আল্লাহ বলে কেন 10 মাস 10 দিন রাখছি? তোর মায়ের কষ্ট হয় নাই? আজ হয়েছে। কেমন কষ্ট? আল্লাহ বলে মার জীবনে কষ্ট দিস না। কেন? তোর পেটে তুই 10 গ্রামের পাথর রাখতে পারবি না, আর তোর মা তোকে 10 মাস 10 দিন জিন্দা 1.5-2 কেজি তোকে পেটে রেখে দিয়েছে। আমরা কি পাথর রাখতে পারি পেটে? রাখতে পারি না। আর আমার মা, আপনার মা জিন্দা রাখছে না? কষ্ট হয়েছে না? মার কষ্ট হয়েছে তো নাকি? আমার মায়ের 10 মাস 10 দিন পেটে রাখছে, 2 বছর আবার কি খাওয়াইছে? দুধ পান করাইছে। তা আমার মায়ের কষ্ট হয় নাই? আমার মায়ের পেটে আমার জায়গা হয়, কিন্তু আমার 5 তলা বিল্ডিংয়ে আমার মায়ের জায়গা হয় না। এটা হচ্ছে বড় আশ্চর্য। আমার বাবার সেই কুড়ে ঘরে আমার জায়গা হয়েছে, কিন্তু আমার 10 তলা বিল্ডিংয়ে আমার বাবার জায়গা হচ্ছে না। আমরা বাবাকে বের করে দিই, মাকে বের করে দিই। কেন? একবার টেনশন, একবার তোমার বিবেকে আসে না ওই মায়ের পেটেই তো তুমি ছিলা? কারে বের করছো? তোমার বাবাকে কোনোদিন দেখো নাই? নতুন কোনোদিন জুতা কিনতে দেখছো? দেখো নাই? আমার বাবা চাইলে প্রতি মাসে নতুন ড্রেস পরতে পারে। আপনি আমার বাবাকে চিনেন? প্রতি মাসে পরতে পারে। আমার বাবা চাইলে প্রতি সপ্তাহে নতুন জুতা কিনতে পারে, কিন্তু ওই যে 2 বছর আগে জুতা এখনো পরে, ওই 1 বছর ধরে এক কাপড়, 2টা 3টার কাপড়ের চেয়ে বেশি কাপড়। আমাকে অনেকে বলে হুজুর আপনার বাবাকে স্মার্ট করতে পারেন না? আপনার বাবা কাপড় কতগুলো বড় ফুরান ফুরান। আমিও ভাবি কিন্তু উনি বছরে 3টা কাপড় পরে চালাই দেয়, আর আমার 12টা কাপড়ও মাস যাচ্ছে না। 3টা কাপড় চালাই কেমনে? তো মাঝে মাঝে যখন আপনারা আমাদেরকে ঠেলেন, আপনার বাবার একটা স্মার্ট করতে পারেন না? জুতা তো 3 বছর আগেরটা এখনো পরে, পাঞ্জাবি তো 2 বছর আগেরটা এখনো পরে। তো এখন মাঝে মাঝে বলি আব্বা জান চাইলে তো পারেন সপ্তাহে সপ্তাহে
স্যান্ডেলগুলো চেঞ্জ করা যাইতো, মাসে মাসে আপনার কাপড় চেঞ্জ করা যাইতো। তখন চোখের পানি ছেড়ে দিয়ে হাসি দিয়ে বলে, বাবা আমি জুতা কি পরলাম সেটা তো দেখি না, আমি কাপড় কি পরলাম এটা দেখি না, তোরা যখন নতুন কাপড় পরিস তখন মনে হয় যেন আমি গায়ে দিয়ে দিছি। এটাই তো বাবা, জুতাটা ছিঁড়ে ফেলতেছে, কিন্তু এরপরও সন্তানের মুখে কি ঘোরাচ্ছে? হাসি পড়েছে। বাবারা ভালোবাসা দেখাইতে পারে না, কারণ বাবাদের চাকরি করতে হয়, বাবাদের শাসন করতে হয়, বাবাদের পড়াইতে হয়, বাবারা স্কুলে কলেজে যাওয়ার জন্য চাপ দিতে হয়। বাবারা কতটুকু ভালোবাসে এটা আপনি বুঝবেন না যতক্ষণ আপনি নিজে বাবা হবেন না। কথা ঠিক না? মানে বুঝবেন না, বাবা হবেন না। আমার মা কখনো দেখাইতে পারে নাই কতটুকু ভালোবাসে, কিন্তু আজকে যখন মা নাই এখন বুঝতেছি। রাত 3টায় আর কেউ না ঘুমায়া বসে থাকে না। আমি রাত্রে যখন সেই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট চলে গেছি, মাকে কল করে বলছি, মা গো আজ রাত্রে ফিরতে দেরি হয়ে যাবে, ঘুমাই যাইয়েন। কে ঘুমায়? বসে আছে, ফজরের আজান দিয়ে দিছে, ঘুমাই নাই। 7টা বাজে ঘরে দেখি আমার মা তসবিহ বসে 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 বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মা ঘুমান নাই রাতভর? মা বলে তুই বাইরে, আমি ঘুমাবো কেমনে? তখন বলি বড় হইছি না এখন, এখন মাহফিল করতে হয় না, ঘুমাই যাইয়েন না। সে মানুষের কাছে বড় হইছস, আমার কাছে তো এখনো কুলের হাসানি রয়ে গেছস। এটার নাম মা হয়। কিন্তু বুঝবেন না তো, এখন বুঝি, এখন আমি বুঝি, এখন আমি বুঝি। আমার মারা তো কোটি টাকার সম্পদ চায় না, 2 কেজি ফল ফ্রুট চাইছে তো, নাকি একটা শাড়ি চাইছে তো, কিন্তু আমার এখন টাকা আছে, কিন্তু আমার দেওয়ার মতো আর মাটা নাই। দেওয়ার মতো আমার টাকা আছে, আমি চাইলে মায়ের জন্য একটা দামি শাড়ি কিনতে পারে, কিন্তু আমার মা তো চলে গেছে। আমি চাইলে আমার মায়ের জন্য প্রতিদিন 1 কেজি আঙ্গুর নিতে পারি, কিন্তু আমার মা তো চলে গেছে। তাই আমি হারায়া এখন আফসোস করছি, আপনার ঘরে তো মা আছে, তা আপনি আমার পিছু ঘুরেন কেন? আপনি অমুকের পিছনে ঘুরেন কেন? আমার রসুল বলছেন উম্মত হজ করার টাকা নাই, হজ করার টাকা করতে গিয়ে তাকে 7 লাখ টাকা খরচ করে হজ যাইতে পারবেন? আমার রসুলের দরবারে আপনি কান্না করে দিয়েছেন, নবী গো ওদের টাকা আছে বিদা হজে যায়, আমি তো গরিব, আমার তো হজে যাওয়ার কোনো সুযোগ। আমার রসুল কাবায় আসতে হবে না, ওই ঘরে বসে থাকা মায়ের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকা, যতবার তাকাবি ততবার কবুল হজের সওয়াব হয়ে যাবে। হজের সওয়াব ঘরে রয়ে গেছে। মা বাপ, আপনি সেটা বাদ দিয়ে ঘুরেন আমার পিছনে, ঘুরেন অমুকের পিছনে। আপনার বাপ দিকে তাকান, হজের সওয়াব। আপনার মার দিকে তাকান, হজের সওয়াব। হারাই ফেললে চিল্লাবেন যাবার মতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এটা বলা ছাড়া আপনার কিছুই লাগবে না। আজকে আমরা পাগলের মতো ভাই বোন করি, পাগলের মতো করি কেন? কারণ আমরা 3টা বাজে গেলে ঘরের মধ্যে আড্ডা বসতো আমার মা থাকলে, এখন আর ওই ঘরের আড্ডাটা আর বসে না। ঘরের বউরা ঘুমায় না, কেন? মা আছে তো, মা বসে আছে, ঘুমাবে কেমনে? এখন মা নাই, যাত্রার গায়ে শেষে চলছে আড্ডাটা। রাত 3টায় বসে ফজর পর্যন্ত হচ্ছে না। মা 3টায় না ঘুমাইয়া চোখ লাল হয়েছে, কিন্তু চেহারায় হাসি বন্ধ হয় নাই, কেন? ছেলে আমার ঘরে ফিরে এসেছে। কে বলবে আমার গায়ে হাত দিয়ে যা বাবা আল্লাহর দরবারে হাওলা করে দিছি? কে বলবে? আমি দোয়া করছি মওলা যেন তোরা হেফাজতে রাখে। কে বলবে? বলার মতো আর মেশিনটা আছে নাই, চলে গেলে কাঁদবেন। এখন শুধু বাপটা আছে, দোয়া করবেন আল্লাহ যেন বাপটারে হায়াতে হিজরি নসিব করে। মা তো চলে গেছে, না আছে শুধু বাপ। এখানে অনেকে আছে যাদের মা নাই, যাদের বাপ নাই। যে বাপ হারাইছে সে জানে তার গা থেকে কত বড় ছায়া চলে গেছে, যে মা হারাইছে সে জানে কত বড় জান্নাত চলে গেছে। সেজন্য ইমাম গাজ্জালিকে কেউ একজন বলেছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় শিল্পপতি হতে চাই। তখন ইমাম গাজ্জালি বলছেন 1 বিঘত জমিন কিনে আনতে পারবা নেই। তখন ও বলে পাগলে পাইছেনি আপনারে, 1 বিঘত জমিন দিয়ে কি হবে? একটা ফিলারও তো হবে না। 1 বিঘত খানি খানি জমিন থাকলে বিশ্বের সেরা কোটিপতি হওয়া যায় না। 1 বিঘত জমিন দিয়ে কি হবে? ইমাম গাজ্জালি বলে 1 বিঘত জমিন যেদিন কিনতে পারবা সেদিন তুমি সবচেয়ে বড় কোটিপতি হতে পারবা। মিশরের মধ্যে রাস্তায় রাস্তায় গিয়ে বলছে, আরে গাজ্জালিরে তোমরা হুজ্জাতুল ইসলাম বলো, উনি তো পাগল। সে কি বলছে? আমি গেলাম ওনার কাছে কোটিপতি হওয়ার থিওরি মেথড জানার জন্য। উনি বলে 1 বিঘত জমিনের মালিক হইলে তুমি বড় কি হয়ে যাবা, কোটিপতি হয়ে যাবে। আর 1 বিঘত জমিনে কি ফিলার হয়? সবাই বললেন গাজ্জালি কথা বলছে। হ্যাঁ, সে গাজ্জালি কি মাথা চলে গেছে? শুক্রবার যখন হয়েছে সব মুসল্লি আসি হাসাহাসি করতেছে। ইমাম গাজ্জালি বলছে হাসছো কেন? সে আপনার প্রশ্নের উত্তরে হাসছি। সে কি হয়েছে? সে উনি কি 2 দিন আগে আপনার কাছে আসে নাই? সে আসছে তো।
উনি কি কোটিপতি হওয়ার জন্য কিছু পরামর্শ চাই নাই? চাইছে। তো আপনি কি বলছেন? আমি বলছি 1 বিঘত জমিনের মালিক হইতে পারলে তুমি বড় কোটিপতি হবা। সে 1 বিঘতে কি ঘর হয়? সে না। বিল্ডিং হয়? সে না। তো কোটিপতি হবে কেমনে? তখন বলেন কথা তো বুঝো নাই, সেই জন্য হাসতেছো। আজকে গড়ে গিয়া মায়ের পাটা একটু মেপে দেখিও, দেখবে 1 বিঘত ওই মায়ের পায়ের নিচে মালিক তোমার জান্নাতটা রেখে দিয়েছে। ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাতটা। তুমি বাইরে জান্নাত খুঁজতেছো। কোথায় জান্নাত খুঁজতেছি আমরা? বাইরে গিয়ে জান্নাত খুঁজছি। জান্নাত আমার ঘরের ভিতর বসে আছে। আমার বাপ আমার জান্নাত, আমার মা আমার জান্নাত। আমি জান্নাত ঘরের ভিতর রাখি, কোথায় খুঁজতেছি? বাইরে বাইরে জান্নাত খুঁজি, বাইরে বাইরে জান্নাত খুঁজি। বাইরে কিসের জান্নাত? জান্নাত ঘরের ভিতরে। সেজন্য মারে কষ্ট দিয়েন না। লা তাকুল্লাহুমা উফিন। ওরা যখন বুড়া হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, কোথাও তোমার কষ্ট হবে আমি জানি। আল্লাহ বলছে তোমার কষ্ট হবে, এটা আমি জানি, তুমি বিরক্ত হবে, কিন্তু উফ বলিও না। উফ মানে বিরক্ত হয়ে তো উফ বলি, এইটাও বলিও না, ধমক দিও না। সেই জন্য একজন মা বয়স্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স্ক মা। তো ছেলে এসে মায়ের বিছানায় বসছে। কার বিছানায়? মায়ের বিছানায়। তো তখন তার এত বিল্ডিং, এত বাড়ি, এত ছাদ ছিল না। তখন কি দেখা যায়? ছাদ দেখা যায়। তো মা বলতেছে বাবা আসমানে এটা কি দেখা যাচ্ছে? তো ছেলে বললো মা গো এটা চাঁদ। এটা কি? চাঁদ। একবার বলছে। দ্বিতীয়বার বললেন কিছুক্ষণ পরে বাবা আকাশে এটা কি দেখা যাচ্ছে? দ্বিতীয়বার হাসি দিয়ে বললেন মা গো এটা কি? চাঁদ। তৃতীয়বার যখন বললেন কিছুক্ষণ পর বাবা আসমানে এটা কি দেখা যাচ্ছে? একটু বিরক্ত হয়ে যাচ্ছে। আপনি যখন বারবার প্রশ্ন করবেন আমি একটু বিরক্ত হবো না? তৃতীয়তম বলছে, একটু মুখ কালো করে বলছেন মা গো এটা চাঁদ। এটা কি? প্রথমবার ছিল একটা হাসি মুখে, দ্বিতীয়বার ছিল একটু, তৃতীয়বার একটু কি হয়ে গেছে? কিছুক্ষণ পর চতুর্থবারে যখন বলছে, মা বলছে বাবা আসমানে এটা কি দেখা যায়? তখন ছেলে গরম হয়ে গেছে। মা কি শুরু করছো তুমি? বারবার প্রশ্ন করছো, 3বার উত্তর দিছি এটা চাঁদ। তখন মা হাসি দিয়ে বাচ্চার হাতটা ধরে বলছেন বাবা তোর বয়স যখন 2 বছর তখন আমি তোকে কুলে নিয়ে মাগরিবের পর বাহির হয়েছিলাম। তুই আমাকে 1বার নয় 70 বার জিজ্ঞেস করছস মাগো এটা কি? আমি 1বারও বিরক্ত হই নাই, 70 বার হাসি দিয়ে তোরে বলছি এটা চাঁদ। আমি তো বিরক্ত হই নাই, 70 বার বলছি। তোকে তখন 3বার থেকে 4বার যায় নাই, 10 বারও যায় না, তুই বিরক্ত হয়ে গেছস। দেখেন মারা যখন বুড়া হয়ে যায় তখন বাচ্চা হয়ে যায়, তখন ছেলেদেরকে একটু পরীক্ষা করতে চায় যে আমার ছেলেকে ধৈর্য ধরতে পারে কিনা। সেজন্য মাদের কথায় কখনো রাগ করা যাবে, মাদের কথায় কখনো বিরক্ত হওয়া যাবে না। সব সময় নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আমার মা যেন কষ্ট না পায়, আমার বাবা যেন কষ্ট না পায়। আমি আপনাদেরকে আমার কোনো মহত্ব বলছি না। আমার গলাটা ইনফেকশন করা সুন্দর না, যেটা সত্য কথা। আমি টান দিয়ে মাহফিল করতে পারি না। আমি নাতে রসুল পড়তে বললে আপনারা উঠে চলে যাবেন। আমার গলাটা ধরতে গেলে বাংলা ভাষার মতো। তো আমি ওই রকম কোনো কিছু বলতে পারি। বাংলাদেশে ওয়াজ করার জন্য অনেক যোগ্যতা লাগে, সালাতুনিয়া শেল লাগে। আমি জানি না, মাঝখানে নাত পড়তে হয়, আমি জানি না। যেটা আমার গলাটা ইনফেকশন আছে, আমি সব শব্দ সব সুন্দর করে বলতে পারবো না। আমি মাহফিল করার জন্য বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমে আমি কথা বলতে পারি না। কত ষড়যন্ত্র আমার পিছনে গেছে তার কোনো হিসাব আছে? 5 বছরে কত ষড়যন্ত্র গেছে, কত ষড়যন্ত্রের মাসুল দিতে হয়েছে। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন সকল ষড়যন্ত্র আমাকে কি দমিয়ে রাখতে পারছে? পারছে? বরং যত ষড়যন্ত্র হয় মাহফিল তত বাড়ি যায়। আমি মাহফিল করতে যাচ্ছি না, আমাকে জোর করে ধরে মাহফিল করানোর জন্য বাধ্য করা হচ্ছে। আমি ঢাকায় নামাজ পড়াইতে গেছি, আমি বলছি মাহফিল করবো না। আমার 7-8টা কোথায় চাঁদপুর, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, ওখান থেকে মানুষ আসি আমার রুমে বসে আছে যে না মাহফিল নিতেই হবে। আপনি রাগ করলে আমরা মাহফিল বন্ধ করা যাবে না। আমি মাহফিল নিয়ে কোলাইতে পারছি না। আমি মাঝে মাঝে ভাবি হাসান তোর গলা কি সুন্দর, উত্তর আসে না। তোর এলম কি বেশি, আমার উত্তর আসে না। তোর আমল কি বেশি, আমার উত্তর আসে না। তো তোর তো কোনো যোগ্যতাই নাই। এত ষড়যন্ত্র করে কতজনকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তোকে পারে না কেন? আমার একটা শক্তি আছে কি জানেন? আমার মা যেদিন ইন্তেকাল করবে তার আগের দিন আমাকে বলে গেছে টেনশন করিস না, আমার দোয়া তোর সাথে আছে।
এই মায়ের দোয়া, এটা একটা জিনিস, আর কিছু নাই আমার কাছে, কিচ্ছু নাই, খোদার কসম করে বলছি কিচ্ছু নাই। আপনি মনে করছেন নম্রতা না, নম্রতা আমার এলাম বেশি না, আমার আমলও বেশি না, আমার কোনো যোগ্যতাই নাই। কিন্তু আমার মা ইন্তেকালের আগে আমার এই কাঁধে হাত দিয়ে বলছে, বাবা জীবনে টেনশন করবি না, আমার দোয়া তোর সাথে আছে। আমি যেদিন দেখেছি আমার মায়ের দোয়া আমার সাথে আছে, যোগ্যতা লাগে নাই, আমার আল্লাহ আমাকে কখনো প্রেশান করে নাই, যা চাইছি তার চেয়ে কোটি গুণ বেশি দিয়ে দিয়েছে। যখনই যেটা চাইছি আমাকে আল্লাহ কখনো ফেরত দেয় নাই, আমি ফেরত পাই না কখনো, আমি জানি না, আমি কখনো ফেরত পাই নাই। আমি যতবার আল্লাহকে যেটা করছি, আমি আল্লাহর কাছে ছেলে করছি, আমার আল্লাহ ছেলে দিয়েছে। আমি আলিমের মধ্যে প্লাস করছি, আমাকে আল্লাহ প্লাস দিয়েছে। আমি আজহারে পড়ার স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে আজহারে পাঠাইছে। আমি যেটাই চাইছি আমার মালিক কখনো আমাকে, আমার কি যোগ্যতা, আমার কি কোয়ালিটি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি কলসি, কিচ্ছু নাই। একটা জিনিস আছে, আমার মায়ের দোয়া আছে, আমার বাপের দোয়া আছে। আমার মা বাপের কি আছে? দোয়া আছে, দোয়া আছে, বাস। আমার বাপ সব সময় বলে, যতবারই সালাম করে দোয়া আছে, যতবারই বেরো দোয়া আছে, এ কথাটা বলে দোয়া আছে, বাস। আমি এটাই আমার সাহারা, এটা আমার পাওয়া, এটা আমার এগিয়ে যাওয়ার কি পাতেও এটাই। মা বাপের দোয়া করলে রসুল খুশি হয়ে যায়, মুর্শিদ খুশি হয়ে যায়, কথা ঠিক না? তো মুর্শিদ যার উপর খুশি, রসুল যার উপর খুশি, তার উপর মাওলা তো এমনিতে খুশি হয়ে যাবে, কথা ঠিক না? আমার রসুল হোসেন, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সাহাবাই কেরাম অবাক হয়ে গেছে, নবী গো যেটা জান্নাত হয় এটা জাহান্নাম হয় কেমনে? যেটা জাহান্নাম হয় এটা জান্নাত হয় কেমনে? নামাজ শুধু জান্নাত হবে, নামাজ কি জাহান্নাম হবে? মাদক জাহান্নাম হবে, কখনো জান্নাত? আমার রসুল বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সাহাবাই কেরাম অবাক, নবী গো কেমনে জান্নাত কেমনে জাহান্নাম? সে কাল হাসরের ময়দানে আল্লাহ যখন তোমাকে ডাকবে, তোমার মা বাবা যদি তোমার পাশে দাঁড়িয়ে বলে, মালে এটা আমার সন্তান, আমরা মা বাবা তার উপর রাজি হয়ে গেছে, তা আল্লাহ বলে আমি আর তোর আমল দিকে কি করবো? যার উপর মা বাপ রাজি তার উপর আমি মাওলাও রাজি হয়ে গেছে, যা চলে যা, জান্নাতে চলে যা। এটা মানে মা বাপ কি জান্নাত। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি জাকাত দিছেন, আপনি মাহফিল করছেন, আপনি গরু দিছেন, আপনি তসবিহ পড়ছেন, যতই আমল করছেন, আল্লাহ বলবে বান্দা আমল তো অনেক বেশি। হঠাৎ মা বাপ বলবে, মাওলা সব ঠিক আছে কিন্তু আমরা মা বাপরে বসে কষ্ট দিছে, তা আল্লাহ বলবে এই আমল দিয়ে কি করতাম? তোর মা বাপ তোর উপর রাজি হইতে পারে নাই, আমি মালিক কেমনে রাজি হই? আমল ছিঁড়ে ফেলবে, মালিক বলবে জাহান্নামে চলে যা। এটা চেয়ে বড় কিছু। আজকে ওয়াইস আল করনি হয়েছে মায়ের কারণে, হাসান আল বসরি হয়েছে মায়ের কারণে। আমার গৌসুল আজম দস্তগীর, আমার গৌসে পাক হয়েছে তাও মায়ের কারণে, আমার খাজা হয়েছে মায়ের কারণে, আমার শাহিন সিরকুট হয়েছে মায়ের কারণে, আমার গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি, উনি তৈয়ব শাহওয়াজি হয়েছে মায়ের কারণে, বাইজিদ বুস্তামি হয়েছে মায়ের কারণে, আমার গাউসুল আজম মাইস ভান্ডারী হয়েছে তাও মায়ের কারণে। তাও কিসের কারণে? মা বড় জিনিস। সেজন্য আমার গৌসে পাক কি বলতে জানেন? আমার গৌসে পাক বলছেন বাচ্চারা খেলাধুলা করে কি করে না? করে, এটা বাচ্চাদের কাজ। আমি যখন বাচ্চা ছিলাম তখনও কি করছি? আমার গৌসে পাক বলে আমি বাচ্চাকালে খেলতে পারি নাই। কেন? আপনি খেলতে যান নাই? আমি বের হইছি কিন্তু খেলার মাঠে যাইতে কেন? আমি দরজা থেকে বের হইলে কে যেন ডাক দিয়ে বলে, ইলাইয়া ইয়া মুবারক, হে বরকতময় আব্দুল কাদের, আপনাকে খেলার জন্য বানাই নাই, আপনাকে তো আমি মাওলার দিকে আসার জন্য বানাইছি। আপনি খেলতে যাচ্ছেন কেন? আমি যতবারই খেলার জন্য ঘর থেকে বাইরে হয় ততবারই কে যেন আমারে বলে, ইলাইয়া আমার দিকে এসো, ইলাইয়া আমার দিকে এসো, ইলাইয়া আমার দিকে এসো, খেলতে যাইও না আব্দুল কাদের, বাচ্চারা খেলক, তুমি ওই বাচ্চা না যে যারা খেলা করে, তুমি তো ওই বাচ্চা যিনি কামলিওয়ালার দিনকে জিন্দা করে মহিউদ্দিন হয়ে যাবা। আমি বাচ্চা কালে কখনো খেলতে পারি নাই। তা আমার বয়স যখন 8-9, তখন বড় না ছোট? ছোট না, 8-9, 7-8 এরকম, কি বেশি না? 7-8 গেছে ওই যে কৃষি কামারে, মানে জমিনে যে চাষ করছে ওখানে গেছে। এখন বাপ নাই তো গোসবাকে, তখন কি বাবা আছে? আছে কে? মা। তো গেছে খেতে, সেখানে দেখলেন গরু রশি ছিঁড়ে ফেলছে। কি ছিঁড়ে ফেলছে?
তো গরু রশি যখন ছিঁড়ে ফেলছে, রশিটা আবার লাগাই দিতে হবে না? তো গরুকে লাগানোর জন্য লেজ ধরছে। কি ধরছে? লেজ ধরতে দেরি গরু মানুষের মতো কথা বলা শুরু করে দিছে। গরু বলতেছে, আব্দুল কাদের, আপনাকে গরু চড়ানোর জন্য বানানো হয়েছে? না না, আপনাকে ওই জন্য বানানো হয় নাই, আপনাকে তো হাবিবুল্লাহর দিনকে জিন্দা করার জন্য বানানো হয়েছে। তো গরু যদি মানুষের মতো কথা বলে আপনি ঠিক থাকতে পারবেন? কারণ আপনি জিজ্ঞেস করছেন গরু কেমনে কথা বলে। হ্যাঁ, কোরআন খোলেন, সূরা কাহাফ খোলেন। সূরা কাহাফের মধ্যে আছে যে অনেকে বলবে আসহাবে কাহাফ 7 জন, আল্লাহ বলে সামিনুহা কালবুহুম, 8 নাম্বার হচ্ছে তাদের কুকুর। ওই কুকুরের নামে তাফসীরে আছে ওইটা যখন কুকুরকে দৌড়ানো শুরু করছে, ওই কুকুর আসহাবে কাহাফের সামনে বলছে, ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি কুকুর হইতে পারি কিন্তু আমি আল্লাহর ওলিরে মোহাব্বত করি। তাহলে আসহাবে কাহাফের কুকুর কথা বলতে পারে কি পারে না? এটা কোরআনের কথা, আমার কথা না, কোরআনের কথা। আসহাবে কাহাফের কুকুর যদি কথা বলতে পারে, আমার গৌসে পাকের গরু কথা বলতে পারবে না? পারবে কি না? এতে কোনো সন্দেহ আছে? নাই। তো গরু যখন কথা বলা শুরু করছে, গৌসে পাক ক্ষেত থেকে উঠে দৌড় দিছে, দৌড়ায়া গড়ের ছাদে উঠে গেছে। বিশেষ ছাদে, জিলান শহরে ওনার বাড়ি। গড়ের ছাদে যখন উঠছে, আমার গৌসে পাক বলছে, সেদিন ইয়মে আরাফা, আরাফার দিন ছিল। আমি জিলান শহরে আমার গড়ের ছাদের উপর যখন দাঁড়ায় আছি, হঠাৎ করে আমি দেখতেছি জিলান শহর থেকে আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন। মাঝখানে চোখের পর্দা কি গেছে, সরে গেছে। আমি জিলান থেকে কি দেখতেছি, আমি গড় থেকে ছাদ থেকে না, আমি মার কাছে গেলাম, মা গো, আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় ওয়াকফ করে দেন। আমার কার রাস্তা দিয়ে দেন? আল্লাহ রাস্তায় দিয়ে দেন। তখন মা বলতেছে, হঠাৎ করে 57 বছরের বাচ্চা, তুমি ফি সাবিলিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের দরবারে কোরবান হবে, কি ঘটনায় বলছো? তখন গৌসে পাক বলতেছেন, আজকে আমাকে গরু এই কথা বলছে। আমি ছাদের উপর উঠে দেখতেছি আরাফার ময়দানে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন। তখন মা বলতেছেন, বাবা, তুমি আজ আমার মনের আশা পূর্ণ করে দিছ, আমি মা তোমাকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের রাস্তায় ওয়াকফ করে দিছি। তো মা কি করছে, বাবা মারা যাওয়ার সময় 80,000 স্বর্ণ দিরহাম রাখছে। কয় হাজার? 80,000 স্বর্ণ দিরহাম আমার গৌসে পাকের সামনে রাখছে। আব্দুল কাদের, তুমি ইসলামের জন্য বের হচ্ছ, তোমার বাবা ইন্তেকালের মুহূর্তে এই 80,000 স্বর্ণ মুদ্রা রাখছে, যতটুকু ইচ্ছা নিয়ে যাও, যতটুকু ইচ্ছা। 40,000 নিলেন, 40,000 মার কাছে দিলেন। কয় হাজার? পাকের মা বলতেছেন, চাইলে 50,000 তো নিতে পারতা, 60,000 তো নিতে পারতা, তো 40,000 নিলা, 40,000 রাখলা কেন? তখন আমার গৌসে পাক বললেন, মা গো, আমার তো একটা ভাই আছে, আমি যদি বেশি নিয়ে যাই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আব্দুল কাদের ভাইয়ের হক মারতে পারবে না, সেজন্য এটা আমার ভাইয়ের হক, ভাইকে দিয়ে দিলাম। তা আমার গৌসে পাকের আম্মা জান ওই 40,000 স্বর্ণ দিরহাম বগলে গেঞ্জিতে কি করে দিছে, সিলাই করে দিয়ে বলছে, যত বড় বিপদ আসুক কখনো মিথ্যা বলবা না, সর্বদা সত্য কথা বলবা। মা তারে নসিহত করতেছে ছেলেরে, কখনো মিথ্যা, সবসময় কি বলবা। আর কেমন মা ছিলেন, মা বলতেছেন, তোমাকে আল্লাহর হাওলা করে দিয়েছে আব্দুল কাদের, তোমার সাথে আমার দুনিয়ায় আর দেখা হবে না। তার মানে বলে দিছে, আমি এর মধ্যে ইন্তেকাল করব, ইনশাআল্লাহ হাসরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। মাটা কেমন ছিলেন, উনি জানে ওনার সাথে ওনার ছেলে কি হবে না, আর বলে গেছে যার দেখা হবে না, তোমাকে আল্লাহর রাস্তায় কি করে দিলাম, দিয়ে দিলাম। এই যে মা বসে পাকের মা, এতক্ষণ তাহলে সন্তান হলে মা বাবার দায়িত্ব সর্বপ্রথম কি দেওয়া, আজান দেওয়া, এরপর একটা সুন্দর নাম নির্বাচন করা। কি নাম? নামের বিশাল একটা প্রভাব আছে। এখন তো নাম রাখে যে কোনো আদা মাথা নাই, কথা ঠিক না? সুন্দর নাম রাখবেন, আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আব্দুর রহিম রাখবেন, এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন, এটা মা বাবার দায়িত্ব। 3 নম্বর আকিকা দিবেন। কি দিবেন? ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল কি দিয়ে দিবেন, আকিকা দিয়ে দিবেন। আকিকা দেওয়ার সময় চুলটা কেটে যেই পরিমাণ চুল হবে সেই পরিমাণ কি করে দিবেন, সৎকা করে দিবেন। সৎকা করার পর বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে কিনা, বড় হচ্ছে, মায়ের দায়িত্ব 2 বছর দুধ পান করাবে। কয় বছর?
কেন? মায়ের দুধের চেয়ে বড় মেডিসিন এই জমিনে আল্লাহ আর কিছু রাখে নাই। 2 বছর কি বাড়াবে? দুধ পান করাবে। এর মধ্যে ছেলে আস্তে আস্তে বড় হবে, কথা বলবে, 1.5 বছরে মা ডাকবে, বাপ ডাকবে। আমার রসুল বলছে, তোমার ছেলে যখন, তোমার মেয়ে যখন হাঁটছে, কথা বলছে, সর্বপ্রথম মাকতাবে নয়, আগে তাকে শিক্ষিত নয়, আগে তাকে মানুষ করতে হবে। আদিবু আওলাদাকুম বিসালাস, তোমার সন্তানকে যদি মানুষ এবং শিক্ষিত বানাইতে চাও, সর্বপ্রথম 3টা জিনিস শিখাইতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার, তাকে তোমার নবীর ভালোবাসা শিক্ষা দাও। কয় নাম্বার? এখন মাকতাবে কটা আলিফ বা শিখা, আগে শিখাইতে হবে নবীর ভালোবাসা। আগে শিখাইতে হবে কি? কেন? নবী বুকে থাকলে সে জানা করতে পারবে, সিনেমা দেখতে পারবে, মারামারি করতে পারবে। সে 1 নাম্বার, আমি নবীর ভালোবাসা শিখাও। 2 নাম্বার, আহলে বাইতের ভালোবাসা শিখাও। কেন? হুসাইন যদি কলবে বসে, সে এজিদের কাছে কখনো বিক্রি হবে না। কথা ঠিক না? তোমার মেয়ে যদি ফাতেমা সম্পর্কে জানে, সে কখনো বেপর্দায় চলবে না। 1 নাম্বার কার ভালোবাসা? নবীর ভালোবাসা। 2 নাম্বার কার? আহলে বাইতের ভালোবাসা। এই 2টা যখন বুঝি যাবে, কামলিওয়ালা বলে এখন কোরআন শিক্ষা দিয়ে দাও। এটা মুস্তাকে রসুল হবে না, এটা বেয়াদবে রসুল হবে না, এটা এজিদি হবে না, এটা পাক্কা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যাবে। এরপরে এখন কলেজে দেন, ইউনিভার্সিটি দেন, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, ডাক্তার বানান, এটা কলমের কালি দিয়ে চুরি করবে না, এটা কলমের কালি দিয়ে জনতার সেবা করবে। কেন? আগে মানুষ হয়ে গেছে। আগে কি হয়ে গেছে? মানুষ বানায় শিক্ষিত বানান। অমানুষ বানায় শিক্ষিত বানানোর কোনো দরকার? কারণ অমানুষ যদি শিক্ষিত হয়, মারে বৃদ্ধাশ্রমে দেয়, বাপরে বৃদ্ধাশ্রমে দেয়, যা কাম আছে সব কাম করে। সেজন্য অমানুষ বানায় শিক্ষিত নয়, মানুষ বানায় কি বানাইতে হবে? শিক্ষিত। এটা মা বাবার দায়িত্ব। যখন আপনি শিক্ষা দিবেন, এটা যখন বড় হবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে নয়, মা বাবার গড়ে রেখে খেদমত করতে করতে ছেলে নিজেই আল্লাহর ওলির মাকামে পৌঁছে যাবে। তাহলে আমাদের এই পজিশনের দরকার আছে না? নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার কথা আপনারা বুঝছেন? বুঝছেন? আমল করতে পারবেন? কঠিন হয়ে গেছে? তাহলে আমাদের আজকের মাহফিল থেকে আমরা কয়েকটা জিনিস শিখছি। 1 নাম্বার, আমাদের লা ইলাহা, আমার মাথা ঝুঁকবে কার কাছে? 2 নাম্বার, আমার রসুলের ভালোবাসার চেয়ে কারো ভালোবাসা কখনো বেশি হইতে পারবে না। আপনার জান মাল ইজ্জতের চেয়েও সবচেয়ে 1 নম্বরে থাকবে রহমতুল্লিল। কারণ নবী বাদ দিয়া আপনি জীবনে কখনো আল্লাহ খুঁজি পাবেন না। নবী বাদ দিলে ইবলিস ঢুকে যাবে। সুতরাং নবীকে রাখতেই হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ। 3 নাম্বার, আগে আমার পিছনে না, ঘুরতে হবে মা বাবার পিছনে। কার পিছনে? মা বাবার। আমার পিছনে জান্নাত নাই, কিন্তু মায়ের কদমে জান্নাত আছে না? নাই? আছে। তাহলে মা বাবারে কষ্ট দিবেন? কখনো কষ্ট দিবেন না। হ্যাঁ, গালি দেখ। বাবার শাসনের চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কিছু হতে পারে না। যখন আমার বাবা আমাকে মারত, তখন আমি ক্লাস 9, 8, 10-এ ছিলাম। তখন মাঝে মাঝে রাগ করতাম, আমার বাবা আমাকে মারে কেন, শাসন করবে কেন? আমি না বেশি বুঝি। কেন? আমি মোবাইল চিনি, আমার বাবা মোবাইল চিনে না। আমি ইন্টারনেট চিনি, আমার বাবা ইন্টারনেট চিনে না। আমি ফেসবুক চিনি, আমার বাবা ফেসবুক চিনে না। আমি ইউটিউব চিনি, আমার বাবা। তখন ক্লাস 9, 10-এ মনে হয় যে আমার চেয়ে বেশি কেউ। কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়াই বলতেছি, আমার বাবা যদি শাসন না করতেন, আমি হাসান এখানে বসতে পারতাম না। আমার বাবা শাসনের কারণে এখানে বসছি। তাই শাসন করার নিয়ামত না কিয়ামত? নিয়ামত। এটা চেয়ে বড় নিয়ামত। বাবা মারা মানে বাবা দোয়া করতেছে, বাবা গালি দেওয়া মানে বাবা কি করতেছে? দোয়া করতেছে। বাবার গালিকে কখনো গালি হিসেবে নিবেন না, বাবার মায়েরকে কখনো মায়ের হিসেবে নিবেন না। বাবার মায়ের, বাবার গালিকে মনে করবেন আপনার ভবিষ্যৎ উন্নতির দিকে যাওয়ার জন্য সমস্ত দরজা খুলে যাচ্ছে। এটা বাবার শাসন, এটা বাবার শাসন। বাবাকে কখনো খারাপ মনে করবেন না। সেই জন্য বাবা মায়ের ইজ্জত করার দরকার আছে না? নাই? আছে। তাহলে মা বাবারও দায়িত্ব আছে, সন্তানেরও কি আছে? এই যে বাচ্চাদেরকে মাহফিলে আনছেন, এটা মা বাবার দায়িত্ব। বাচ্চাদেরকে কোথায় আনবেন? মাহফিলে আনবেন, মসজিদে নিবেন, তবে পিছনে রাখবেন। কারণ বাচ্চাটা কথা বলবে, দৌড়বে, হাঁটবে, দুষ্টামি করবে। বাচ্চা না করলে কি আমি করব? করবে, সমস্যা নাই, করুক, সমস্যা নাই। কিন্তু এই বাচ্চা যখন বড় হয়ে যাবে, দেখবেন আমার আপনার চেয়ে আরো অনেক ভালো মুসল্লি হয়ে যাবে। কথা ঠিক না? যেমন আজকের মাহফিলে আমি দেখলাম যে ফোলাগুলা ছোটো ছোটো। আজকের মাহফিলে দেখতেছি যারা আমাকে আনতে গেছে, এগুলার বয়স সবচেয়ে 17, 18, 16 এরকম। কথা ঠিক না?
আচ্ছা, এই বাচ্চাগুলো যদি সাইয়ের দোকানে থাকতো কোনো ঝামেলা ছিল? সিনেমা হলে গেলে আজকে মাহফিল না করে এখানে নাট্যমিয়ানি নাচতে পারতো তো? পারতো না? পারতো। কিন্তু আজকে বাচ্চাগুলো কি করে ফেলছে? মাহফিলের আয়োজন করেছে। কেন? আমি আপনাদের মা বাবাকে সালাম করছি পায়ে ধরে। কেন? অসংখ্য ওদের মতো বয়সী যুবক জেনার মামলায় কারাগারে আছে, মাদকের মামলায় পলাতক আছে। আপনার সন্তানকে সুশিক্ষা দিয়েছেন বলে আজ কামলিওয়ালার প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। আপনি তো হাসি দিয়ে বলতে পারবেন রহমানকে মালে। কত ছেলে জেনার মামলায় কোথায় আছে? কারাগারে আছে। মাদকের মামলায় পলাতক আছে। আমার ছেলে মামলায় নাই, পলাতক নয়। আমার ছেলে তো গৌসে পাকের ফাতিহা ইয়াসদাহুমের মাহফিল সাজিয়ে দিয়েছে। তাহলে এইরকম সন্তান জন্ম দিয়েছেন, আনন্দ লাগতেছে না? সৌভাগ্য মনে হচ্ছে না? এই যে এই সন্তানগুলাকে আমাদেরকে কি করতে হবে? গাইডলাইন করতে হবে। ওদের পরবর্তী প্রজন্ম রেডি করতে হবে ওদেরকে। কেন? ওরা যখন এই লাইনে চলে আসবে তখন এই বাচ্চাগুলো আগামীর মাহফিলের আয়োজক হয়ে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না? সেজন্য বাচ্চাদেরকে কোথায় আনবেন? মাহফিলে আনবেন, মসজিদে নিবেন। যদি মাহফিলে না আনেন, মসজিদে না আনেন, এরকম বয়সে হয়ে সিনেমায় চলে যাবে, নাটকে চলে যাবে। তখন বলবেন হুজুর তাবিজ দেন। তাবিজ দিয়ে কিছু হবে না, কারণ আপনি আগে এই লাইনে মানুষ করতে হবে, তখন তাবিজে কাজ হবে। আর মানুষ না বানায়া তাবিজ দিলে 100টাও কিছু হবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। আগে আমাকে আমল করার জন্য আল্লাহ তৌফিক নসিব করে, এরপর আল্লাহ আপনাদেরকে যেন আমল করার তৌফিক নসিব করে। রব্বে করিম সকলের ফরিয়াদকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फरिश्तों की सलाम आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह बख्त का चमके सितारा हाज़री का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका वास्ता आले अबा का सदक़ाए खैरुन्निसा का और शहीद करबला था गम न हो रोज़े ज़ज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को
बानिए जामिया सैयदुल औलिया सैयदुल औलिया किबला सैयद अहमद शाह पेशवाए अहले सुन्नत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज में हिदायत पहला तो सलाम बानिए जश्न जुलूस ईदे मिलादुन नबी मुर्शिदी हज़रते किबला तैयब शाह हादिए दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला मुर्शिदी हज़रते किबला ताहिर शाह नायबे मुस्तफा किबला साबिर शाह रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम आला हज़रत सदर फज़िल और अलमगाज शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पिए तरीक़त पेदा वो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम कामिलाने तरीक़त पे कामिल दरूद हामिलाने शरीयत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुदो सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमीउल ख़िसालिही सल्लु अलैहि वालिही अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द अल्लाहु अकबर कबीरा वल्हम्दुलिल्लाहि कसीरा वसुब्हानल्लाहि बुक्रतन व असीला अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला अशरफिल खल्क़ि सय्यदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहबाबिहि इला यौमिद्दीन। ऐ रब्ब करीम परवरदिगार गुदार पारा पाक पंजातन एकता संघेर आयोजने एलाकाबासी एवं प्रवासीदेर सार्बिक सहयोगिताय
আজিমুশান এই মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার তাকবীর তাহলিল তাসবিহ প্রশংসা আদায় করে আমরা সকলে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে ভিখারি মিসকিন সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে। মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মোহাল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলে দিয়েছে। পর্দার ভিতরে অনেক মা বোন রুগী হয়ে আছে। হসপিটাল মেডিকেলের বেটে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি। আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। রব্বে করিম পরওয়ারদিগার, যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও। যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে কাজে আছে, প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করো মাওলা। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে, সকলকে আজিমুশান কামিয়াবি নসিব করো মাওলা। আল্লাহ, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের সকল ফরিয়াদকে তুমি কবুল করে নাও। রাত 1টা পার হয়ে 2টার দিকে চলে যাচ্ছে। আমার বয়স্ক মুরব্বীরা দুর্বল শরীর নিয়ে তোমার হাবিবের প্রেমে দুটো হাত তুলে দিয়েছে মালিক। আল্লাহ, আমার মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করো মাওলা। আল্লাহ, আমি যুবকদের দেখে বড় মুগ্ধ হয়েছে মালিক। কেউ বসে কেউ দাঁড়িয়ে দুটো হাত তুলে দিয়েছে মাওলা। যখন যুবকরা সিনেমায় নাটকে জেনায় বেবিচারে কিশোর গ্যাংয়ে, তখন আমাদের যুবকরা তোমার হাবিবের প্রেমের বাগানে চলে এসেছে মালিক। আল্লাহ, এই যুবকগুলারে তোমার দরবারে হাওলা করে দিয়েছে। তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে নাও। ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো হাত তুলেছে, তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল করতে গিয়ে যে টাকা পয়সা অর্থ দিয়েছেন, ওনাদের দানকে কবুল করে নাও। 1 টাকার ভেতরে 1000 টাকার বরকত নসিব করো মাওলা। যারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে গোদারপাড়া পাক পাঞ্জেতান একতা সংঘের সভাপতি থেকে শুভাকাঙ্ক্ষী সকলের খেদমতকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে মাহফিল সফল করেছে, ওনাদের জীবনকে তুমি সফল করে দাও মাওলা। আল্লাহ, মোহাম্মদ মামুন শেকান্দর অসুস্থ আছেন, তাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আমাদের শাব্বির আহমদ, আল্লাহ উনি ইন্তেকাল করেছেন, ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা। আল্লাহ, আমাদের মাহফিলের একজন সদস্য মাওলা বাচ্চার জন্য দোয়া চেয়েছেন। অনেকে আছে বাবা ডাক শুনতে পারে নাই, মা ডাক শুনতে পারে নাই, মালিক একটা বাচ্চা দিয়ে তাদের মনকে তুমি ঠান্ডা করে দাও মাওলা। আল্লাহ, মোহাম্মদ আলী দোয়া চেয়েছেন, তার হকে দোয়া কবুল করে নাও। হাজি ইকবাল কন্ট্রাক্টর দোয়া চেয়েছেন, ওনার হকে দোয়া কবুল করে নাও। খায়ের আহমদ অসুস্থ আছেন, তাকে সুস্থতার জিন্দেগি নসিব করে মাওলা। হাজি ফয়েজ কন্ডাক্টর, ওনার কবরকে জান্নাতের বাগান বানা দাও। মোহাম্মদ মামুনকে সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। সোনওয়ারা বেগমকে সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আসগর আলী পাপনের হকের মধ্যে দোয়া কবুল করে নাও মাওলা। আব্দুর রহিম সৌদাগর, সবির আহমদ সৌদাগরের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ, অনেকেই নাম বলেছেন, অনেকে নাম বলতে পারে নাই, তোমার দফতরে কারো নাম গোপন নাই মাওলা। কে কি জন্য হাত তুলেছে তুমি জানো মাওলা। কারে কি দিলে ভালো হয় তুমি বুঝো মাওলা। তুমি হাল্লাল আল মুশকিলাত, তুমি দাফি আল বালিয়াত,
তুমি জুল জালাল ওয়াল ইকরাম আমাদের সকলের মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর দয়া করো মাওলা। মসজিদে আকসাকে তুমি হেফাজত করো মাওলা। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা। সোনার বাংলার উপর রহম করো মাওলা। সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দাও মাওলা। শাহজালালের ভূমিকে তুমি শাহজালালের জমিন বানায়া দাও মাওলা। আল্লাহ অনেকেই সমস্যায় আছে, তুমি সমাধান করে দাও। পেরেশান দূর করে দাও, টেনশন মুক্ত করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা 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 মারহাবা।